আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে নিয়ে কাজ করব। এখানে সুন্নি আন্দোলন এবং ইসলামিয়া, সুন্নি আন্দোলনের প্রশ্নে যদি আমরা সবাই আকীদাগত একমত হয়ে যাই, আলহামদুলিল্লাহ, একমত হওয়ার আমরা চেষ্টা করবো। একমত যদি হতে আমরা নাও পারি, ঠিক আছে, আমরা অর্থাৎ ইসলামিয়াতের দিকে একমত হই। এখন বাংলাদেশে যে পার্টিগুলো আছে, ওনারা কাউকে না কাউকে ভোট দিবেন। এখন দিতে হলে কাকে দিতে হবে? তাতে আওয়ামী লীগ বা বিএনপিকে দিতে হবে, অথবা ইসলামের নামে যে দলগুলো আছে মজুরিবাদকে দিতে হবে বা হেফাজতকে দিতে হবে। তো এই সবগুলোই তো আমাদের আকীদার বিষয়। তাহলে এখন সুন্নি আন্দোলনের প্রশ্নে যদি আমাদের সাথে ওনারা একমত নাও হন, আমরা আশা করি হবেন, যদি হওয়ার একটা প্রক্রিয়া যে আমরা আলাপ আলোচনা শুরু করলাম, একমত হইতে 1 মাস লাগলো, 6 মাস লাগলো, 1 বছর 2 বছর লাগলো, সুবিধা নেই। কিন্তু ইনসানিয়াতের প্রশ্নে, ইনসানিয়াত তো এত মানে সরল সিম্পল বিষয় যে ইনসানিয়াতে আকীদার দিকগুলো ডাইরেক্ট আসতেছে না। এতটুকু মানবতা স্বীকার করা যায়, উনি ওনার আকীদা নিয়ে চলবে, আমি আমার আকীদা নিয়ে আমি চলবো। রাষ্ট্রের হকটা উনি ওনারটা পাবে, আমি আমারটা পাবো। অক্সিজেনটা মানে সব মানুষ পাবে। কেউ একজনে এখন অক্সিজেন ব্লক করেছে, আমরা বলছি না ভাই ছেড়ে দাও, তুমি অক্সিজেন নাও, আমিও নেই। কেউ একজনের রাস্তাটা ব্লক করেছে যে উনি হাঁটবেন, আমাদেরকে হাঁটতে দিবেন না। তো ভাই আপনি হাঁটেন, আমিও হাঁটি। এটাই ইনসানিয়াত, যে রাষ্ট্রটা সবার হবে, সার্বজনীন হবে, খুন খারাপে জুলুম থাকবে না। আপনি সুন্দর কথা নিয়ে আসছেন যে অধিকার চাইতে গেলে এখন কি অবস্থা, হাতুড়ি দিয়ে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, মায়ের হাড় 4 টুকরো করে ফেলতেছে। এই অধিকার, এই নিয়ে অধিকার তো ন্যায্য অধিকার। আমরা সবাই মানে সার্ভিসের সমান অধিকার চাই, এটা কাউকে তো বঞ্চিত করতে চাওয়া হয়নি। এটা চাইতে গেলে আজকে কি অবস্থা, শাসক গোষ্ঠী, এক গোষ্ঠীর রাষ্ট্র এরকমই। এভাবে মানে এই অবস্থা থেকে মানে বাঁচা অধিকার, যে সব মানুষের অধিকার থাকবে, এটা প্রণবের দেওয়া অধিকার, এটা আল্লাহ তাআলার দেওয়া অধিকার, যে দুনিয়াটা সবার, সব মানুষের। এই জিনিসটুকুর ব্যাপারে কি আমরা একমত হতে পারবো না? এই ফেনী থেকে তো আসছেন, মানে ফেনীর লন্ডনে সাফক ইউনিভার্সিটিতে আমাদের কয়েকটা ভাই পড়ছেন, তার মধ্যে একজন রবিউল আলম, ও সেখানে পিএইচডি করতেছে। তো ওর থিসিস যিনি এই তত্ত্বাবধান করতেছেন, পিএইচডি থিসিস, উনি ফেনী বাড়ি, নাম হলো ডক্টর দেবব্রত চৌধুরী, হিন্দু। উনি ওখানে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এই মানে খুব হাই স্কলার। তো এই যে অমুসলিম, উনি হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমাদের ভাই রবিউল আলম ওনার সাথে ইনসানিয়াত নিয়ে আলোচনা করলেন। ফেনীতে বাড়ি, আমেরিকা থেকে সম্ভবত পিএইচডি করছে, ওখানে এখন আছেন ইউনিভার্সিটিতে। তো যখন আলোচনা করলেন, উনি শুনলেন, বুঝলেন, আলোচনা করলেন, এরপর উনি শুধু এতটুকু বললেন না, হ্যাঁ ভালো কাজ তোমরা করো, আমি সমর্থক, এতটুকু বললেন। উনি বললেন আমি ইনসানিয়াতে একদম অফিসিয়ালি যোগদান করবো, আমি ইনসানিয়াতে কাজ করতে চাই। এরকম হলে তো আমি অবশ্যই আসি, এবং শুধু আমি কাজ করবো না, আমার হিন্দু কমিউনিটির এখানে যে সমস্ত লোকেরা আমার আছে, উনি যে স্কেলে, ওনার তো সে একটা ক্লাস আছে, আরো অন্যান্য যারা আছেন, আমি সবাইকে তোমাদের সাথে পরিচয় করে দিব, সবাইকে নিয়ে আমি ইনসানিয়াতের কাজ করবো। কতটুকু অ্যাডভান্স! একটা অমুসলিম পর্যন্ত জ্ঞানী মানুষ, ভালো মানুষ, মানবিক মানুষ, উনি ইনসানিয়াতকে একদম শুধু সমর্থন নয়, ডাইরেক্টলি কাজ করার ওয়াদা করলেন। এবং উনি বললেন যে আমাকে ইনসানিয়াতের এই কাগজপত্র, বই পুস্তক দাও, আমি আরো বিস্তারিত জানতে চাই, কিভাবে কথা বলবো, কাজ করবো। উনি তো একজন ওয়ার্ল্ড পার্সন, লন্ডন ইউনিভার্সিটির একজন সিনিয়র পার্সন, প্রফেসর নয় শুধু, আরো অনেক বেশি কিছু। এইভাবে মানে ইনসানিয়াতটা এমন একটা জিনিস যেটার ব্যাপারে আপত্তি করার সুযোগ নাই, করলে হাইওয়ানিয়াতকে সাপোর্ট দিতে হবে। আর যদি বলে আমি কাউকে ভোট দিব না, এটাও কিন্তু সাপোর্ট দেওয়া বাতিল। বাতিল কি চায়? বাতিল চায় আমরা ওকে ডাইরেক্টলি হেল্প করি, হেল্প যদি না করি অন্তত চুপ করে বসে থাকি, ওকে ডিস্টার্ব না করি, ও একা সব দখল করবে। মির্জাফরে করেছিলেন। মির্জাফর কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করে না, শুধু দাঁড়িয়েছিল, তার বাহিনীকে ওদেরকে প্রতিরোধের আদেশটা দেন একটু। এজন্য ভোট না দিয়ে বসে থাকা, এটাও মানে বাতিলকে হেল্প করা, একসাথে ফিল হতে দখলে যাবে। আর বাতিলকে ভোট দেওয়া তো মানে জঘন্য ব্যাপার।
তো ইনসানিয়াতটা শুধু ভোটের ব্যাপার নয়, এটা রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা বাতিল থেকে মুক্ত করার ব্যাপার, নিজেদের আকীদা আদর্শের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপার। তবে ইনসানিয়াতটা রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার মূল বিষয় নয়। এটা মানব জীবনকে কুফরিয়াত হায়াওয়ানিয়াত থেকে ইনসানি ওজুদকে তুলে আবার মুক্ত করা, আবার প্রতিষ্ঠা করা, আবার জীবিত করা। ইনসানি ওজুদ এখন নাই, ব্যক্তিগতভাবে আছে, প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, ব্যাপকভাবে গণমানুষের মধ্যে ইনসানিয়াত নাই, ইনসানি ওজুদ নাই। তো এরপর আমার ইনসানি ওজুদ তৈরি করা, এটার উদ্দেশ্য কি? এটাও লা ইলাহার তাফসীর। ইনসানি ওজুদ মানে আমি বস্তুর ঊর্ধ্বে, এটা লা ইলাহা, যে আমার উপরে তাওহীদ প্রচার ছাড়া আর কোনো কর্তৃত্ব আধিপত্য নাই। এভাবে ইনসানি ওজুদ তৈরি করার মূল উদ্দেশ্য সেটাকে কুফরিয়াত হায়াওয়ানিয়াত থেকে মুক্ত করে ইমানিয়াতে পৌঁছানো। ইনসানিয়াতের দৃষ্টি, উপলব্ধি, চরিত্র বৈশিষ্ট্য, ইনসানিয়াতের বিচার বোধ আনা, ন্যায় অন্যায় পার্থক্য করার মতো মানবিক দৃষ্টিটা নিয়ে আসা এবং ইনসানিয়াতের রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠা করা। এখন ইনসানিয়াতের রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠা যদি না হয় তাহলে পাল্টা কি থাকবে? কুফরিয়াতের হায়াওয়ানিয়াতের থাকবে, ফেরাউন নমরুদের জিদি থাকবে, বাতিলের মুলুকিয়ত থাকবে। এজন্য ইনসানিয়াতের ব্যাপারে আমরা একমত হতে বাধা কোথায়? তো শুধু ভোটের প্রশ্ন নয়, অনেক ব্যাপক প্রশ্ন। কলেমা জগৎ তৈরি করার জন্য আমরা রাস্তা করবো কিনা? ইনসানিয়াত সরাসরি কলেমা নয়, ইনসানিয়াত সরাসরি ইমানিয়াত নয়, তবে কলমে পৌঁছার একটা রাস্তা। আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, সূর্যের আলো দিয়েছেন, আমি যেন দেখতে পারি, কিন্তু কেউ আমাকে পট্টি বেঁধে দিল, এই পট্টিটা খোলার নাম ইনসানিয়াত। এরপর আমার পরবর্তী দৃষ্টি আমার গন্তব্য ইমানিয়াতে পৌঁছা। ঠিক এভাবে ইনসানিয়াত না আসলে দুনিয়াটা ট্রাম্পের, নেতানিয়াহুর, মোদির এইভাবে ইনসানিয়াতের ব্যাপারে একমত হতে, যেখানে একজন অমুসলিম মানবতার বিশ্বাসী মানুষ একমত হচ্ছেন, ওনারা কেন হবেন না? আসতেই হবে। না আসলে সেটা ঐতিহাসিক ভুল, আত্মঘাতী হবে। পৃথিবী থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 1000 বছরে রাম রাষ্ট্র উৎখাত হবে না, ইসরায়েল উৎখাত হবে না, আরো সম্প্রসারিত হবে, আরো অনেক সম্প্রসারিত হবে, কিন্তু কালকে উৎখাত হবে যদি আমরা ইনসানিয়াতটা তুলে ধরতে পারি। এটাই একমাত্র মেডিসিন, একমাত্র পথ। এটা কোনো বিকল্প নাই। আর ওনারা যদি বলে যে সরাসরি ইসলামের রাষ্ট্র চাই, এই ইনসানিয়াত সরাসরি ইসলামের রাষ্ট্র। ইনসানিয়াত ছাড়া ইসলামের আর কোনো রাজনীতি নাই। ইনসানিয়াত ছাড়া যে রাজনীতিগুলো আছে ইসলামের সরাসরি নামে, ওইটা আইএস, এটা ছাড়া শিয়া, এটা ওয়াহাবি, এটা খারেজি। আল্লাহ তাআলা ইসলামের সরাসরি নামে রাষ্ট্র নিষিদ্ধ করেছেন, বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, কায়েজের চাপিয়ে দিও না। ইসলাম সাধারণভাবে এলেমের মাধ্যমে, দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এটা বন্দুক দিয়ে নয়। এই জন্য ইসলামের একমাত্র রাজনীতি ইনসানিয়াত, জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতিও ইনসানিয়াত। এটা একেবারে ন্যাচারাল, এটা কোনো মতবাদ নয়। আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এটা মতবাদ নয়, এটা ন্যাচারাল। ঠিক ইনসানিয়াত ন্যাচারাল। অক্সিজেন সবারই কথা বলার নাম ইনসানিয়াত। দুনিয়াতে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, এটার নাম ইনসানিয়াত। সব মানুষ তার জীবনের নিরাপত্তা, সে জীবনে বেঁচে থাকার অধিকার আছে, এটার নাম ইনসানিয়াত। এবং রিজিক সবাই পাবে, এটার নাম ইনসানিয়াত। এখানে অস্বীকার করলে পাল্টা বিপরীতটা কি দাঁড়ায়? ইনসানিয়াত বলবে রাষ্ট্রসভার, এটার বিপরীত হলো রাষ্ট্রসভার নয়। কার? যে খুন জুলুম করতে পারে, রাষ্ট্র এক গোষ্ঠীর। তাহলে আমি অন্যায়কে, অবৈধকে প্রশ্রয় দিলাম। ইনসানিয়াত বলবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে। এটা পাল্টা হলে তো না, মুক্ত প্রবাহ থাকবে না, ক্ষমতাসীন গোষ্ঠী যা বলে তাই সত্য, নাউজুবিল্লাহ। ইনসানিয়াত বলবে রিজিক সবার, মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর ওরা বলবে না, সব দৌলত কুওয়াত আমার, তোমাকে তুমি ভিক্ষুক দাস দিলেই থাকবে না, বলতে চাও দিব কখন? যদি আমার দাস হোক, আর তুমি ওদিকে ছাড়ে তোমাকে আমি হাড়তুলি মেরে হাড় ভেঙে দিব। এই তো কেউ তো কারো ব্যক্তিগত অধিকার চাইতেছে না, আল্লাহ দেওয়ার ন্যাচারাল অধিকার এটাই। এটা সবার অধিকারকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইনসাফ আদল প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া, দেখেছেন সানিয়া, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমরা জুমাতে প্রতিদিন খুতবাটা পড়তেছি, 1000 বছর আগে থেকে পড়তেছি, আগামী 1000 বছরও পড়ব যদি দুনিয়া থাকে, কিন্তু আসলে অবস্থা হবে। আমরা খুতবায় পড়তে থাকবো, কিন্তু ইনসাফ আদল বাস্তবায়ন ততক্ষণ হবে না যতক্ষণ না খেলাফতে ইনসানিয়াত কায়েম না হয়। কারণ যার কাছে, যাদের হাতে ক্ষমতা কায়েম করার যে অথরিটি, সে তো ইনসাফ আদল বিশ্বাস করে, সে তো কুফরিয়াত হায়াওয়ানিয়াতে বিশ্বাস করে, সে জুলুমে বিশ্বাস করে, সে ইনসানিয়াত
উৎখাতের জন্য, আদল ইনসাফ উৎখাতই ওর কাজ। আমরা ইবলিসের কাছে যদি কোনো কিছু চাই সেটা হবে না, আমরা তেঁতুল গাছের কাছে আঙ্গুর চাইলে তো হবে না। তো উনাদের আমরা এখন মোদের কাছে কি ইনসাফ চাইলে কি লাভ? ওর উদ্দেশ্য হলো ইসলামকে, ইনসাফকে, আদলকে উৎখাত করে কুফরিয়াত হায়ানের জন্য আমাদেরকে খুন করাই ওর উদ্দেশ্য। তো কার কাছে চাইতে হবে? চাওয়াটা নিজেদের কাছে। আল্লাহ দান করছেন, বদরত কারবালা সেটা দান করছে। এখন আমরা সেটা নিজেরা বাস্তবায়ন করতে হবে, এটা দায়িত্বটা আমাদের, দায়িত্বটা আমাদের জন্য। অন্তত ইনসানিয়াতের ব্যাপারে আমরা যদি সুন্নি আন্দোলনের ব্যাপারে এক নাও হতে পারি, যেমন সুন্নি আন্দোলনের আকিদা হলো আল্লাহ পাকের জাতে পাকের নূর, এটা সুন্নি আন্দোলনের সাংগঠনিক আকিদা না। কোরআনে পাকে বলছে কাজ্জাকু মিনাল্লাহি নূর, কোরআনে পাকে বলছে কাজ্জাকু মিনাল্লাহি, মিনাল্লাহি মানে মিন জাতিহি, আল্লাহু ইসমে জাত। এখন অনেকে বলে আল্লাহর জাতের নূর বললে আল্লাহর অংশ বোঝায়, এটা ভুল। এটা আমি পৃথিবীর যে কোনো জায়গায় এটা নিয়ে আমি মুনাজারায় বহসে বসতে পারবো যে আল্লাহর নূর বললে আল্লাহর অংশ বোঝায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নূর বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। ঠিক, আল্লাহ নূর বলতে আল্লাহ কোনো অংশ বোঝায় না। আল্লাহ তাআলার জাতি নূরের জন্য বলতে হয় যে আল্লাহ তাআলার আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো হিজাব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা প্রত্যক্ষ, মা জাগাল বাসর ওয়া মা তারা, সম্পর্কটা প্রত্যক্ষ। যে কাবা কাউসাইনি আও আদনা এত করি যে সেখানে আল্লাহ সরাসরি নূর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত নূর আম্বিয়া আলাইহিস সালামদের কাছে যায়, মুমিনদের কাছে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের মধ্যে যায়। নূর অনেক রকমের নূর আছে, আল্লাহর নূর, কোরআন নূর, ইসলাম নূর, এমনকি আমাদের যে গুণাবলীগুলো শিখা, যেগুলো মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে যে দয়া মায়া ভালোবাসা জ্ঞান আছে, এটাও নূর। এগুলোর স্তর আছে, এগুলো সরাসরি না, কোনো যেমন তুলনা নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা এটা অন্য কোনো তুলনা করে না। চাঁদের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু সূর্যের আলো পেয়ে চাঁদ আলোকিত হয়, চাঁদ দুনিয়াকে আলো দেয়। এই জন্য মূল আলো প্রণবীর থেকে আলো পেয়ে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সবাই আলোকিত হয়, অন্যদেরকে আলো দেয়। মূল আলো সরাসরি আলো, আল্লাহ তাআলার সরাসরি আলো, সরাসরি নূর, এলেম হেদায়েত, সবকিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি। এই জন্য মেরাজ শরীফ অন্য কারো সম্ভব হয়নি, যাতে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক যুক্ত আর কেউ নয়। কবুলিয়ত সবার আছে, কিন্তু সরাসরি যাতে আল্লাহের সরাসরি নূর পাওয়া, প্রত্যক্ষ নূর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে অন্যরা। এভাবে অন্যদের মধ্যে বিভিন্ন তবকা আছে। সাহাবায়ে কেরাম নবী থেকে সরাসরি পেয়েছেন, আমরা সাহাবায়ে কেরাম থেকে ইমামদের থেকে ওলিরা, এইভাবে সিলসিলা, এইভাবে একটা স্তর রয়ে গেছে, ধারাবাহিকতা রয়ে গেছে। তো এই জন্য এখন কথা হচ্ছে যে সুন্নি দাবি করে আন্তরিকভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আমরা এটা বিশ্বাস রাখি। আমরা বিশ্বাস রাখি যে ওনারা সবাই ভালোবাসেন, হৃদয়ের ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু বুঝের উপলব্ধির ব্যাপারে বিভিন্ন সমস্যা আছে। ঠিক আছে, সমস্যা আমরা ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের মাধ্যমে ধীরে ধীরে সমাধান করতে চাই, হলে আলহামদুলিল্লাহ, না হলে একটা পয়েন্ট আমরা পৃথিবীতে একমত হতে পারি। এটা আমরা আমাদের আহলে সুন্নাত জামাতের ভিতরে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন মতানৈক্য আছে, কিন্তু আমরা মৌলিক বিষয় একমত হওয়া। যেমন এখানে এই যেমন 16 জামিয়া মাদ্রাসা, কাদেরিয়া তেবিয়ানি মাদ্রাসা, ইনাদের সাথেও আমাদের বিশ্ব সুন্নি আন্দোলনের মতানৈক্য আছে। সুন্নিয়াতের যে ধারাটা এখন চলতেছে এটার সাথে আমরা নাই। বর্তমানে আহলে সুন্নাত জামাত বলতে যেটা বোঝায়, বিশ্ব সুন্নি আন্দোলন এই আহলে সুন্নাত জামাতকে ফলো করে না। বিশ্ব সুন্নি আন্দোলন কি করে? বিশ্ব সুন্নি আন্দোলন মানা আলাইহি ওয়া আসহাবির আহলে সুন্নাত জামাতকে ফলো করে, কারবালার আহলে সুন্নাত জামাতকে ফলো করে, কারণ ওনারা একমত, ওনারা অরাজনৈতিক। আমরা কোনো অরাজনৈতিক আহলে সুন্নাত জামাত চিনি না। ঠিক ওনারা যে রাজনীতিটা করে সেটা মুলুকিয়তের রাজনীতি এবং মাতাফাতের রাজনীতি, সেটা আমরা ফলো করি না। এমনকি এনারা ইদানিং বলতেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুমি একমাত্র খলিফা, নাউজুবিল্লাহ, একমাত্র খলিফাতুর রাসূল ছিলেন। আমরা এটাকে কুফরি মনে করি, ইনাদেরকে আমরা কাফের মনে করি না, তবে এই জিনিসটা কুফরি। আমরা মনে করি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলাই আলা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আকবর সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ছয়জন খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে একজনকে অস্বীকার করলে সেটা কুফরি হবে। এই জন্য ওনাদের আহলে সুন্নাত জামাতকে আমরা আহলে সুন্নাত জামাত স্বীকার করাটাকেই কুফরি মনে করি।
কারণ আমি যদি বলি যে সিদ্দিক বাজার করলে একমাত্র খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইমান থাকবে না, আমি সেটা বলতে পারবো না। খোলাফায়ে রাশিদিন সবাইকে স্বীকার করতে হবে। ওনারা কালকেও লিখছেন যে মুলুকিয়ত জায়েজ, মুলুকিয়ত জায়েজ হলে বিবিসিরও জায়েজ, মুলুকিয়ত জায়েজ হলে ফেরাউন নমরুদের সব জায়েজ। তো এই যে মুতাশাবিহাত একটা আয়াত শরীফ নিয়ে এসে যদি বলে যে মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তাহলে তো মুসা আলাইহিস সালাম গুনাহ করছেন। কিভাবে? নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যদি বসায় তো ফেরাউনকে তো আল্লাহ বসাইছে, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করা গুনাহ হবে। নমরুদ আল্লাহ বসাইলে তো নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ করে বহুত বড় গুনাহ করে ফেলছেন। নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে ইমাম আকবরের জন্য তিনি যুদ্ধ করে বহুত বড় উল্টা করে ফেলছেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ওনারা কোরআনে পাক হাদিস শরীফ বুঝেন, আমরা এটা মনে করি না। আমরা মনে করি না যে ওনারা কলেমা বুঝেন। কলেমা বুঝলে কেউ আল্লাহকে সৌদি আরব বলতে পারে না, কলেমা বুঝলে ইসলামকে অরাজনৈতিক বলতে পারে না, কলেমা বুঝলে মুসলিম লীগ নামের রাম সংগঠন এটা, কলেমা বুঝলে হিন্দুর জন্য হিন্দুস্তান বলা যায় না। কলেমা বুঝা মানে লাহুল মুলক ওয়া লাহুল হামদুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আন্নাল্লাহু আলা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কলেমা বুঝা নয়। এজন্য আমরা বিশেষ সুন্নি আন্দোলন প্রচলিত সুন্নিয়ত ফলো করে না। প্রচলিত সুন্নিয়ত লিঙ্গবাদী, বলে যে শুধু ছেলেরা সুন্নি আন্দোলন করবে, মেয়েরা করতে পারবে না। সুন্নি আন্দোলন করার মানে কি? সুন্নি আন্দোলন করা মানে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব বিষয়ে আমার পথে থাকা এবং সমস্ত বাতিলের বিরুদ্ধে জিহাদে থাকা। এই জিহাদ লেখা হতে পারে, বলাই হতে পারে, মূলজাতে হতে পারে, এটা অনেক প্রক্রিয়া আছে, কিন্তু থাকতে হবে। যে লিঙ্গভিত্তিক আহলে সুন্নাত জামাতে আমরা বিশেষ করি না। আমরা মনে করি ভাই বোন সবার দিনী দায়িত্ব আছে এবং সেটা পর্দা, হ্যাঁ পর্দা তো ইমানের মৌলিক অংশ নয়, পর্দার ব্যাপারে তো সতর্ক থাকতে হবে। এখন আমি কি একটা বলতে পারবো যে আপনার দাড়ি নেই, আপনি মসজিদে আসেন না, মাদ্রাসায় যাবেন না, খানকায় যাবেন না, মাজারে যাবেন না, ঈদ জামাতে আসবেন না, আপনি হজ করতে পারবেন না, এটাকে আমি একজনকে বলতে পারবো? তো পর্দার মধ্যে দাঁড়িয়ে তো শরীয়তের একটা জিনিস, আমরা কাছে এনে আস্তে আস্তে বুঝিয়ে না কি করতে হবে। আর বর্তমান সময়টা হচ্ছে যুদ্ধের সময়। জিহাদের ময়দানের মশলা বাইরের মশলা এক হয় না। আমরা যুদ্ধে পরাজিত, শুধু যুদ্ধের সময় নয়, যুদ্ধটা একপক্ষীয়। পৃথিবীতে একপক্ষীয় যুদ্ধ চলতেছে, যুদ্ধে দুইটা পক্ষ থাকে, এখন কোনো যুদ্ধ নাই। কারণ একপক্ষীয় যুদ্ধ, একপক্ষীয় মানে বাতিল থাকা বস্তুবাদ দিনে বাতলা মিলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ফিরলে আমরা নেই, আমরা একসাথিয়া পরাজিত। খেলার ময়দানে দুইটা পক্ষ খেলে হার জিত হয়, কিন্তু এখানে এক পক্ষ খেলে একসাথে গোল দিচ্ছে, আমাদেরকে শুধু গোল গোল গোল, আমরা ধ্বংস 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 ধ্বংস। আমাদের পক্ষ থেকে কে দাঁড়াচ্ছে? আজকে 400 বছরের ইতিহাসে সুন্নিয়তের পক্ষ থেকে কোনো কেউ দাঁড়াচ্ছে? দাঁড়ায়নি। ব্যক্তি আছে, কিন্তু সুন্নিয়ত ধ্বংসের পর ধ্বংস হচ্ছে। কেউ ইন্ডিয়া বিভক্তি রোধ করা নাই, আল আরব সৌদি আরব রোধ করা নাই, ইরান শিয়াবাদ রোধ করা নাই, রাশিয়াতে নাস্তিক বিপ্লব রোধ করা নাই, আরব এলাকায় 22 টুকরা করে ইসরায়েল প্রতিষ্ঠা করছে, কেউ রোধ করে নাই। এভাবে সারা দুনিয়া বাতিলের দখলে গেছে, জাতীয়তাবাদ ভিতরে ঢুকে গেছে, কেউ রোধ করে নাই। এইভাবে একসাথে বাতিলের যুদ্ধ, সেখানে মানে আইনামল মশলা নিয়ে বাড়াবাড়ির সুযোগ নাই। এখন অনেক ধরনের ফাঁকাবাজি আছে। তো এই অবস্থায় এই যুদ্ধের ময়দানে আমাকে যদি বাঁচতে হয়, আমাকে শুধু মুত্তাকি বেছে বেছে কাজ করলে হবে না। মুত্তাকি তো মুত্তাকি আছে, ওকে নিয়ে সমস্যা নাই। মুত্তাকি ফাসেক সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই তোমার বোরকা নাই, তোমার ওড়না নাই, এই দূর হও, এটা বললে কাজ হবে না। কাজ করতে হবে ডাক্তারের মতো। আমি চিকিৎসক, আমাকে রোগী যত সিরিয়াস হোক তাকে কাছে টেনে এনে চিকিৎসা করতে হবে। মুত্তাকি ফাসেক নেককার বক্কার ভালো মন্দ সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে। এই তুমি সুদখোর, তুমি ঘুষখোর, এটা বললে হবে না। আসেন আস্তে আস্তে ওকে উদ্ধার করতে হবে, ওকে ইসলাম করতে হবে, কাছে টানতে হবে। মুত্তাকিকে যদি একবার ধন্যবাদ দিতে হয়, ওকে 2 বার দিতে হবে। ওই জন্য ডবল কাজ করতে হবে। এই জন্য বর্তমান পরিস্থিতিটা বুঝতে আমাদের প্রিয় আলেম বুজুর্গদের দিন যারা আছেন, এদের আমি মনে করি যে অক্ষমতা আছে। পরিস্থিতি কত ভয়ঙ্কর, ওনাদের বুঝতে অক্ষমতা আছে। এভাবে হক বাতিল একাকার করা যাবে না। তারপরে আমাদের অনেক মতানৈক্য আছে। যেমন অনেকে বলে যে সালাতু সালাম মুস্তাহাব জিনিস, কেমন মুস্তাহাব জিনিস, এটা আমরা মানে একবারে ইমানের খেলাফ মনে করি। আসলে সালাতু সালাম কি? সালাতু সালাম মুস্তাহাব নয়, সালাতু সালাম শুধু ফরজ নয়, ফরজের মধ্যে অতীত ইমান প্রাণ কলেমা। কারণ সালাতু সালাম মানে কি? সালাতু সালাম মানে একটা আল্লাহুম্মা সাল্লি আলাইহি একটা দোয়া নয়। সালাতু সালাম খোদ আল্লাহ করতেছে, ঠিক আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করতেছে, আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন। সালাতু সালামের অরিজিনাল মর্ম হুব্বের সালাত, শানের সালাত, তাজিমের সালাত, ফিদাইয়ের সালাত। ঠিক সালাতু সালাম পুরো দিনের প্রাণ, পুরো দিনের মর্ম। সালাতু সালামকে মুস্তাহাব নয়। সালাতু সালাম নামাজ, হজ, যাকাতের ঊর্ধ্বের ফরজ। সালাতু সালাম মানে এটা হচ্ছে যে প্রেম, তাজিম, শান, উৎসর্গ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি মানে কি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি মানে হে প্রিয় নবী, আমি তোমার জন্য উৎসর্গীকৃত, আমি তোমার হয়ে গেলাম। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাকিকত হচ্ছে ওইটা যে আমি কেবল তোমার, আমি তোমার দুশমনদের নই, আমি তোমার।
আমি তোমার সাথে বেশি সাথে করবো না, তোমার দিন আমার, তোমার দিনের জন্য আমি করবাম, তোমার শানে আমি করবাম, তোমার মাহবুদের নামে আমার জিন্দেগি। সালাতু সালামের হাকিকত অনেক অসীম। সালাতু সালামই পুরো দিন, সালাতু সালামই ইসলাম, সালাতু সালামই কলেমা, সালাতু সালামই আহলে সুন্নাত জামাত, সালাতু সালামই নাজাত। আমাকে সারা জিন্দেগির সমস্ত নামাজও নাজাত দেবার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সালাতু সালাম আমার নামাজ নাজাতের উসিলা। কোন ইবাদত কবুল হওয়ার সত্য গ্যারান্টি নেই, কিন্তু সালাতু সালাম কবুল হবে। এবং হাদিস শরীফ বলা হচ্ছে যে কোন মানে ইবাদত সালাতু সালাম ছাড়া ইবাদত কবুল হয় না, কবুলই হয় না, আসমানের মধ্যে জ্বলতে থাকে। এই মেশকাতের মধ্যে এই হাদিস শরীফটা আসছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত করা হাদিস শরীফ। এজন্য তো সালাতু সালাম মুস্তাহাব না, সালাতু সালাম নামাজ ও যাকাতের ঊর্ধ্বে বিষয়। কারণ শানের সালাত, কব্বের সালাত, তাজিমের সালাত, ফিদায়ের সালাত এখানে জড়িত। এটা মানে দিনের প্রাণ। এই জন্য বাতিলরা সালাতু সালামের বিরোধিতা করে। এই বিরোধিতা এটা মারাত্মক। এটা তাজিমের সালাতের বিরোধিতা করা, এটা কব্বের সালাতের বিরোধিতা করা, শানের সালাতের বিরোধিতা করা, এটা পুরো দিনের প্রাণকে একবারে মেরে ফেলা। প্রাণহীন যেমন বডির মূল্য নাই, সালাতু সালাম ছাড়া কিছুর মূল্য নাই। এই সালাতু সালাম একেবারে অস্তিত্বের প্রশ্ন। এটা মুস্তাহাব নয়, এটা মুবাহ নয়, এটা নফল নয়, এমনকি এটা সুন্নত, ওয়াজিব, ফরজেরও ঊর্ধ্বে। এটা ইমানি ফরজ, এটা অস্তিত্বের ফরজ। এটা ছাড়া কলেমা পড়লেও মুসলমান হবে না, এটা সমস্ত ইবাদত আমল দিয়ে মুসলমান হবে না। আল্লাহ সরাসরি নির্দেশ, সরাসরি নির্দেশ। এবং শুধু নির্দেশ নয়, ওয়া তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে। ইজ্জত, আজমত, সাজ সজ্জা, খাবার দাবার, আজমত শওকতের সাথে। তাসলিমের তো অনেক ব্যাখ্যা। আসলে তাসলিম আল্লাহর নির্দেশ মাঝে আমরা পালন করতে অক্ষম। অনেক কিছু সমষ্টি, অনেক কিছু সমষ্টি। তো এই জন্য সালাতু সালাম বাদ যাওয়ার পর যে ইসলাম থাকে, এটা আসলে ইবলিসের ইসলাম, এটা কুত্তার লাশ, এটা মানে ইসলাম নয়। কাটা ছিল ইসলাম, এটা মানে ইসলামই না, এটা আসলে শুকরের লাশ, এটা দুর্গন্ধ। ওইখানে আসলে উপরে মুখোশ ইসলাম, ভিতরে ইসলাম, ভিতরে কুফর। কারণ ওইটা শানের আসালাতকে সে কাটা করতে পারছে, তাজিমের আসালাতকে, হব্বের আসালাতকে সে মানজার করতে পারছে। এরপর যেটা থেকে এটা খোসা মানে নোংরা খোসা, ওইটা ওয়াহাবিয়ত, ওইটা এজিদিয়ত, ওটা মানে ইসলাম নয়। তো এই জন্য এই সমস্ত অনেক প্রশ্নে আছে। সুন্নি নামের বর্তমান মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর আলেম যারা আছেন, তাদের সাথে আমাদের একমত নাও হইতে পারে, হইতেও পারে। এখন শর্ত আছে, তবে আমরা যা বলছি এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এজিদ কাফের জানতেই হবে, এটা হককে হক জানা, বাতিলকে বাতিল জানা। আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করা কাফের হওয়ার জন্য এতটুকু লাগে না। আহলে বাইতের তুলনায় জুতো মোবারকের সাথে বেয়াদবি করলে কাফের হয়ে যাবে। আহলে বাইতের তুলনায় জুতো মোবারকের সাথে বেয়াদবি না। যদি বলা যায় আমি আহলে বাইতের তুলনায় পথে নাই, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট। ওনাদের পথেই হকের হক, ওনাদের পথে ইসলাম, আহলে সুন্নাত জামাত, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। এজন্য আমরা আমাদের আকীদাগুলো সিলসিলা ভিত্তিক, তরিকত ভিত্তিক হলে হবে না। আকীদা 1400 বছরের আগে, কিন্তু আমরা ব্যক্তি ভিত্তিক নই। ঠিক, আমরা শ্রদ্ধা করবো, ভালোবাসি, কিন্তু আমাদের ইমাম একজন নন, হাজার হাজার আমাদের ইমাম আছে, লক্ষ ইমাম আছেন আমাদের। আমরা সবাইকে নিয়ে চলবো, আমাদের উপর সবার অবদান আছে, সবার ত্যাগের আমরা ফসল, সবার দোয়ার আমরা ফসল। আমরা মানে নির্দিষ্ট একজন ভিত্তিক নয়, আমরা সবাইকে শ্রদ্ধা করবো, ভালোবাসবো, যার কাছে যদ্দূর পারবো তদ্দূরের জন্য আমরা কৃতজ্ঞ থাকবো। আর বাকিটুকু কারো কাছে সবকিছু না পাইলেও সমস্যা নেই, কারণ আমাদের তো 1400 বছরের সমৃদ্ধ ইতিহাস। আমাদের বদর, উহুদ, কারবালা থেকে শুরু করে আমাদের ইমাম আজম থেকে শুরু করে আমাদের 1400 বছরের সমৃদ্ধ ইতিহাস। এভাবে আমরা আমাদের মানে চিরন্তন ধারায় থাকা। বর্তমানে যেমন বলতেছে যে মুলুকিয়ত জায়েজ, নাউজুবিল্লাহ। মুলুকিয়ত জায়েজ বললে সে মানুষও থাকবে না, এটা মানে ব্যক্তি ভিত্তিক হয় না। এটা কলেমার একটা সুস্পষ্ট রূপরেখা আছে। মুলুকিয়ত কলেমার বিপরীত স্ট্রাকচার, কলেমার বিপরীত চেতনা কাঠামো কায়েমের নাম মুলুকিয়ত। মুলুকিয়ত মানে ফেরাউনের মধ্যে দিয়েছে, মুলুকিয়ত তাওহীদের সালাতকে অস্বীকার করে। মুলুকিয়ত মানে আমি মালিক, আর খেলাফত মানে আল্লাহ মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সব মানুষকে একটা ইনসানি মালিকানা, মানে আমানতগত মালিকানা, ওয়ারাসাতগত মালিকানা। আল্লাহ আরদা ইয়ারসুফা ইবাদিয়াস সালিহিন ওয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদ ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা। এটা প্রদত্ত মালিকানা, হাকিকি মালিকানা আর মাজাজি মালিকানা তাই না। এই হাকিকি মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকিটাও ওয়ারাসাতগত, আমানতগত, খেলাফতগত, যে প্রদত্ত মালিকানা, এটা স্বীকার করার নাম খেলাফত। আর মুলুকিয়ত মানে আমি মালিক, আমি যা বলি তাই আইন, তাই হোক, আর কোনো কিছু নেই। এই মুলুকিয়ত সৌদি আরবের এটা করে ফেলছে এইরকম। যেন মুলুকিয়ত যদি বৈধ হয়
তাহলে ভেবিচারও বৈধ হবে। পৃথিবীতে দুই রকমের ভেবিচার আছে। একটা হলো যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কেউ কাউকে জবরদস্তি করে না, এটা নফসানিয়াতে ধোঁকা পড়ে গেছে, এটা এক জিনিস, এটা গুনাহে কবিরা হতে পারে। কিন্তু আরেকটা ভেবিচার কুফরি ভেবিচার আছে, এটা হচ্ছে জবরদস্তি অন্যায় করা। পৃথিবীর কোথাও এটা বৈধ নাই। এই মুলুকিয়ত এই টাইপের, এই টাইপের মানে মুলুকিয়ত হলো খেলাফতের সরাসরি বিপরীত। মুলুকিয়ত হলো যে যেমন এখন আপনাকে বললাম যে আপনি সাপোজ মেয়ে, আমি বললাম যে আমি তোমার স্বামী, আপনি আমাকে কবুল করেন না, ইজাব কবুল সাক্ষী মোহর কিছু নাই। আপনারা আমি বললাম যে এই তুমি আমার স্ত্রী, আমি বলি কি আমি তো তোমাকে কবুল করি, তোমার তো আমার বিয়ে, আরে না তুমি আমার স্ত্রী, তোমার সাথে আমি স্ত্রীর আচরণ করবো, আপনি আমাকে কবুল করেন না, এটা কি বিয়ে হলো, স্ত্রী হলো? এইটাই। আর খেলাফত মানে কি? খেলাফত হচ্ছে যে আপনি আমাকে কবুল করতে হবে, আমি আপনাকে কবুল করতে হবে। আমি যদি বলি আপনি আপনার খলিফা, আপনি আমার খেলাফত দেন না, আমি দাবি করতে পারবো না। আর আপনার খলিফা দাবি করতে হলে আমাকে আপনার ফর্মুলা মোতাবেক কাজ করতে হবে। তো এরকম মুলুকিয়তটা সম্পূর্ণ বিপরীত। মানে ওই কবুল ছাড়া বিয়ে দাবি করার যেরকম বেবিচার, মুলুকিয়তটা এই ধরনের বেবিচার। জীবন ডাকাতি, রাষ্ট্র ডাকাতি, সব ডাকাতি করে নিজের মতবাদ চাপিয়ে দিয়ে যে আমি তোমাদের সবার মালিক, আমার ইচ্ছা তোমরা সবাই চলো। আমি ওকে নির্বাচিত করে নেই, আমি ওকে খেলাফত দিই নাই, ও আমার প্রতিনিধি নয়, সে জবরদস্তি দাবি করে বসে রইল। এই জবরদস্তি স্বামী দাবি করা যেরকম, এই মুলুকিয়ত এরকম, আরো বেশি খারাপ। এতে করে একজনের হক নষ্ট হবে। এটা একবারে পুরো দিন, পুরা সমাজ, রাষ্ট্র, বিশ্ব সবটাকে দর্শন করে দেওয়ার নাম মুলুকিয়ত। যখন রকমের বিচার এটা থেকে বাঁচানোর জন্য কারবালার শাহাদাত। আর কারবালার শাহাদাতের সাথে বেঈমানি করলে কি আমাদের অস্তিত্ব থাকবে? প্রশ্নই তো আসতে পারে না। তো এই জন্য অন্তত আমরা বিভিন্ন তরিকা সিলসিলা সবাইকে আমরা ভালোবাসবো, যদ্দূর ভালো পাই কৃতজ্ঞ থাকবো, যদ্দূর যদি সমস্যা হয় সেটা আমরা আলাপ আলোচনা করবো। আমরা কথা দিব না, কাজ করবো, সেটা সুন্নি আন্দোলন আহলে সুন্নাত জামাতের চিরন্তন রূপরেখা নিয়ে। ঠিক আছে, আমরা সেখানে কিছু একমত হইলাম, কিছু হইলাম না, একমত হওয়ার আমরা চেষ্টা করবো। ঠিক আছে, সেখানে যদি আমরা একমত হতে নাও পারি, আসেন আমরা ভোটটা খেলাফতের পক্ষে দিই, মুলুকিয়তের বিপক্ষে দিই, আমরা জুলুম অবিচারের বিপক্ষে দিই। নাহলে রাষ্ট্রটা কি হবে? রাষ্ট্রটা রাম রাষ্ট্র হবে, না হয় বাতিল ফেরকার রাষ্ট্র হবে। শানের সাথে ব্যাধি করার জন্য এই জাকির নায়েক জারজ এদের নাম নিয়ে রাদিয়াল্লাহু আনহু বলেন। রাদিয়াল্লাহু আনহু বলা পৃথিবীতে বহুত কিছু বলা যায়, রাদিয়াল্লাহু আনহু বলা যায়। এর চেয়ে বড় শব্দ পৃথিবীতে দুনিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আর কিছু আল্লাহ বলছেন, আমি বলছি না। ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। রাজি করবো না? আল্লাহ যদি নিজে রাজি না হন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেউ বলতে পারে না যে আমার ইবাদতের বলে আল্লাহ রাজি হয়ে যেতে হবে, এটা কি বলতে পারবে? কখনো নয়। আল্লাহ রাজি হওয়া একেবারে অসম্ভব জিনিস। এটা শুধু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে নিজের রহমতে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হতে পারে। আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা মকবুল সাহাবায়ে কেরাম, অরিজিনাল সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ এটা বলেছেন। এটা মারাত্মক জিনিস। আমি চুরি করলাম, ডাকাতি করলাম, আমি আপনার আসে বললাম যে আমি আজকে অনেক কাজ করছি, কি করছে? আমি 2টা রেপ করিয়েছি আজকে। আপনি বললেন হ্যাঁ আল্লাহ তোমার উপর রাজি, আমি এই রেপের উপর আল্লাহ রাজি বলে দিলেন। এখানে সবচেয়ে বড় বেয়াদবিটা আল্লাহর নামই হয়েছে, যে এখানে আল্লাহর নাম ব্যবহার করলেন আপনি। এরকম যাকে তাকে যেখানে সেখানে রাদিয়াল্লাহু আনহু বলা যায় না। অনেক কিছু বলা যায়, দোয়া করা তাহলে তোমার হেদায়েত করুক, বহুত কিছু বলা যায়, কিন্তু এটা বলা ভুল কথা। এজন্য নিজের আল্লাহর নামের ইজ্জত মোবারক পাশে রাখে, নিজের ঈমান যাতে ভালো রাখা খুব দরকার। তো এইভাবে আহলে সুন্নাত জামাতের নামে মুলুকিয়তের উপর আল্লাহ রাজি আছেন এটা আমরা বলতে পারবো না, তবে রাজি নাই এটা বলতে পারবো। ঠিক, আল্লাহ কি কবুল করছেন সেটা আমরা জানি না, কি কবুল করবেন, কার উপর রাজি হবেন সেটা আল্লাহর সাবজেক্ট। কিন্তু কোথায় আল্লাহ রাজি নেই সেটা আমরাও জানি। আল্লাহ মিথ্যের উপর রাজি নেই, জুলুমের উপর রাজি নেই। আমি এখন বিনা ওয়াজিবে নামাজ পড়তেছি, আপনি বলতে পারবেন তোমার নামাজ কবুল হবে না। আর আমি ঠিক মতো নামাজ পড়লেও কবুল হবে কিনা সেটা অন্যায় সত্য, যেটা আল্লাহ রাসূল জানেন কি কবুল করবেন না করবেন। তবে আমি বিনা ওয়াজিবে নামাজ পড়তেছি, আপনি বলতে পারবেন গলত, নামাজ হচ্ছে না, নামাজ এটা কবুল হবে না। এভাবে কি কবুল করবে না আল্লাহ সেটা আমরা স্পষ্ট জানি, কি কবুল করবেন সেটা আল্লাহ রাসূল ইচ্ছা। সব শর্ত পূরণ করলেও কবুল হবে কিনা সেটা জানা নেই, এটা আল্লাহ রাসূল রহমতের ব্যাপার, শাফাআতের ব্যাপার। এই জন্য মুলুকিয়তের উপর আল্লাহ রাজি নাই এটা আমরা স্পষ্ট জানি। মিথ্যার উপর, জুলুমের উপর, অবিচারের উপর, বেবিচারের উপরে, অন্যায়ের উপরে আল্লাহ রাজি আছেন। কেউ ভুল ঘুষ খাই, সুদ খাই আছে, আপনি বললেন তোমার ঘরে তারা আছে, ইনাজুবিল্লাহ। এখানে মানে আমরা বেজ্জতিটা আল্লাহ জানে, বেয়াদবিটা এইভাবে অনেক কিছু চলতেছে, তো সেটা হবে না। তাই সুন্নি আন্দোলন নিয়ে যদি আমরা, সুন্নি আন্দোলন বলতে সুন্নিয়তের চিরন্তন ধারা, 1400 বছরের ধারা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। বর্তমান বিশ্বে যে সুন্নিয়ত চলতেছে এটা সমস্যা আছে, হৃদয় মন ভালো আছে, কিন্তু আমাদের স্কুল কলেজে মাদ্রাসার যে সিলেবাস,
এখানে এমনভাবে আলেম তৈরির সিলেবাস যেন বাতিল কায়েম থাকে, হক বিলুপ্ত থাকে। শাহাদাতে কারবালা না বুঝে, কলেমা না বুঝে বাতিলের হুকুমত কায়েম থাকার জন্য যে শ্রেণীর আলেম দরকার সেই শ্রেণীর আলেমরা তৈরি করছে, যেন হকের ধারক বাতিলের বিরুদ্ধে বিদ্রোহী আলেম তৈরি না হয়। তার মধ্যেও সবাইকে তো আর পারবে না কব্জা করতে, কেউ কেউ হয়ে যাবে সেটা আছে, কিন্তু যে ধারাটা এখন তৈরি হয়েছে অরাজনৈতিক সুন্নিয়ত, বস্তুবাদী সুন্নিয়ত, মুলুকিয়তের সুন্নিয়ত, লিঙ্গবাদী সুন্নিয়ত, রাম রাজ্য বানানোর সুন্নিয়ত, আল্লাহ রক্ষে সৌদি আরব বলার সুন্নিয়ত, এটা এটা মানে সুন্নিয়ত নয়। খোলাফায়ে রাশিদিনের একজনকে স্বীকার করে আরেকজনকে অস্বীকার করা, এগুলোই সুন্নিয়ত নয়। এভাবে আমরা আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আমরা খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতের ইক্তেদা করি, ব্যক্তির নয়, জামাতের। এই ব্যক্তির ইক্তেদা করব তখন যেটা জামাতের সাথে, খোলাফায়ে রাশিদিনের সাথে, জামাতের ইজমার সাথে মিলবে। ব্যক্তির কাজ যদি জামাতের সাথে মিললে তখন করব। এভাবে ওনাদের জামাত মহান, আমরা জামাতের ইক্তেদা করব। এটা সাহাবায়ে কেরাম জামাত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম, হুমটা জামাত, নামতা আলাইহিম, হিমটা জামাত। আমরা জামাতের ইক্তেদা করব। ব্যক্তি যদি জামাতের সাথে যতদূর মিলে অদ্দূর করব, জামাতের খেলাফ হলে ওই কাজটা করব না। তবে সাহাবী নামে কোনো ব্যক্তি যদি কাজ ব্যতিক্রম দেখি, আমরা ব্যক্তির নিন্দা সমালোচনা কটূক্তিও করব না। আমরা ব্যক্তির বিচার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ আদালতে ছেড়ে দিব। আমরা ব্যক্তির ব্যাপারে কাফের লিসান আমরা সুকুত ইখতিয়ার করব। আমরা যেহেতু সাহাবী শব্দ নামে থাকলে আমরা বলবো যে ওইটা হাই 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 দরবারে যাক। আমরা ব্যক্তির ভুলেরও অনুসরণ করবো না, ব্যক্তির দালালিও করবো না, আর ব্যক্তির নিন্দা কটূক্তি সমালোচনাও করবো না। এটা যদি না আসে দিন বাঁচবে না। তাই ওই জিনিসটুকু আপনি বলেছেন, আপনাকে অনেক মোবারকবাদ। আপনি চেষ্টা করেন অন্তত সুন্নি আন্দোলনের ব্যাপারে যদি আমরা একমত না হই, ইনসানিয়াতের ব্যাপারে যদি আমরা একমত হই, খেলাফতে ইনসানিয়াত মানবতার রাষ্ট্র, জীবন বস্তুর মধ্যে রাষ্ট্র সার্বজনীন, দুনিয়া সবার, মানে দুনিয়া রাম রাষ্ট্র নয়, ইহুদি রাষ্ট্র নয়, সৌদি রাষ্ট্র নয়, সালাফি রাষ্ট্র নয়, ইসলামের নামেও নয়, অন্য ধর্মের নামেও নয়। ইসলাম স্বাধীনভাবে মুক্তভাবে আইন করে নয়, জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে ইসলাম প্রসারিত হোক। এখন ইসলাম প্রসারিত হওয়া নিষিদ্ধ। রাম রাষ্ট্র মানে ইসলাম নিষিদ্ধ, ইসরায়েল মানে ইসলাম নিষিদ্ধ, শুধু তা নয়, ইসলাম নিষিদ্ধ হবে, মুসলমানের জীবনও নিষিদ্ধ। সৌদি রাষ্ট্র মানে ইসলাম নিষিদ্ধ, শিয়া রাষ্ট্র মানে ইসলাম নিষিদ্ধ। এই অবস্থায় মুক্ত জীবন, মুক্ত দুনিয়া, এই ব্যাপারে যদি আমরা একমত না হই, তো কিসের ব্যাপারে একমত হব? দুনিয়ার সব লোক বেঁচে থাক, সব লোক সত্য পাক, এই কথাটারই গ্রামেটিক শব্দের নাম খেলাফতে ইনসানিয়াত। এটা একটা সায়েন্টিফিক একটা মেথড, একটা সিস্টেমের নাম ইনসানিয়াত। অর্থাৎ এতটুকুতে আমরা একমত হই, যেন আপনি বৈঠক করেন, আলোচনা করেন, ওনাদেরকে দাওয়াত দেন, ওনারা যদি আসতে অহংকার বোধ করেন, আমি এনি টাইম রেডি আছি, এনি টাইম। আমরা আলোচনা যেমন আপনি আলোচনা করবো, এটা একমত হলে হলে, না হলে নাই, আমরা নিশ্চিত যে একমত হবে না, থাক বাদ দেন সেটা। অন্তত ইনসান হিসাবে আমরা ইনসানিয়াতের রাষ্ট্র করি, ইনসানিয়াতকে আমরা সবাই ভোট দিই, ওনারা নেতৃত্ব দেয়। ইনসানিয়াতের নেতৃত্ব দিতে সমস্যা কি? আর যদি না দেয়, তাহলে আমাদেরকে একটা বিকল্প দেখাক, আমরা কি মোদিবাদকে ভোট দিব না মুক্তিবাদকে ভোট দিব? সেটা তো পারবো না। নাকি ভোট দিয়ে ঘরে বসে জগৎ ক্ষমতা রাষ্ট্র ওদের হাতে ছেড়ে দিব? ছেড়ে দিলে কি কায়েম হবে, কি উৎখাত হবে? এই জিনিসটা খুব জানতে হবে, জন্য কথা বলেন। অন্তত ইনসানিয়াতে একমত হই। সুন্নি আন্দোলনের ব্যাপারে একমত না হওয়ার কি কারণ থাকতে পারে? কতগুলো কারণ আছে। এদেরকে কাঠাম না বলা, জাতি নূর স্বীকার না করা, খোলাফায়ে রাশিদিনের সবাইকে স্বীকার না করা, ইসলামের রাজনীতি আছে স্বীকার না করা, খেলাফতকে স্বীকার না করা, বিভিন্ন রকমের ব্যাপার আছে, ভাই বোন সবাইকে কাজ না করা। এই 5-6টা পয়েন্টে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে ওনাদের অভিযোগ আছে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করার সুযোগ দেওয়া হোক। আমরা বলছি নবী আল্লাহ জাতে পাকেন বলি, ওনারা কেউ বলে যে নূর নয়, আবার কেউ বলে যে নূর, তবে সিফাতে নূর। তো সিফাত কি জাতের থেকে আলাদা নাকি? তো এভাবে মানে বিভিন্ন রকমের মানে এতে কাদের মধ্যে বিশ্বাসগত দিক থেকে আলোচনা হওয়ার পরেও, সুন্নি দাবি করার পরেও এই সমস্ত আকীদাগুলো আছে। জাতি নূর বলতে বোঝায় যে অমুক আলেম অমুকের মতো, এটাই বোঝায়। অর্থাৎ আল্লাহ না, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল আলিমুল বাসীর মত বোঝায় না। জাতি নূর বলতে বোঝায় জাতে পাকের নূর। জাত বলা হয় নাই, জাতের নূর বলা হচ্ছে। জাত আর জাতের নূরও এক জিনিস নয়। জাতের নূর
জাতের নূর কি, আল্লাহর নূর বলতে কি বোঝায়? আমরা যেমন বাতির নূর দেখতেছি, সূর্যের নূর দেখছি, এটা বোঝায় না। আল্লাহর সাথে কিছুর চিন্তা চলে না। আল্লাহর নূর বলতে কি বোঝায় আমরা কেউ জানি না, কেউ জানে না সৃষ্টির মধ্যে, একজন জানে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে দেখেছেন। আল্লাহর নূর বলতে কি বোঝায় সেটা কারো জানে না। হ্যাঁ, নবীদেরকে যুদ্ধ জানানো হয়েছে, সিদ্দিকের পর্যায়ের ওলিরা যুদ্ধ জানেন তো দূর, কিন্তু জাতির নূর বলতে কি বোঝায় সেটার কোনো মেসাল নাই, এটা মতও নাই, আল্লাহর মতো কিছু নাই। লামিয়ালে দলামিয়ালা কলমিয়াতুল্লাহ কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাইউন, মত না, মত কেউ না, আমাদের দুনিয়ার মত কেউ না। নবীরা নবী, কিন্তু আমাদের দুনিয়ার মত না। মত শব্দটা একবারই আসবে না। খানায় কাবা একটা ঘর, অন্য কোনো ঘরের সাথে মত বললে কুফরি হবে। জমজমের পানিকে অন্য পানির মত বললে কুফরি হবে। সাফা মারোয়াকে অন্য পাহাড়ের মত বললে কুফরি হবে। এই জন্য মত শব্দটা আসবে না। কিন্তু এখন স্ত্রীকে মায়ের মতো, মায়াকে স্ত্রীর মতো বললে তো ইয়ে ভাঙে দেবে। তো এইভাবে আল্লাহর নূর বলতে কি বোঝায়, আল্লাহর নূর বলতে কি বোঝায় আমরা কেউ জানি না। তবে এতটুকু জানি, আল্লাহর নূর বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। আল্লাহ জাতের নূর বলতে বোঝায় প্রত্যক্ষ, জাত মানে মূল কেন্দ্রটা। আল্লাহ তো নিজেই বলতেছেন, কাবজাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কি ইসমে জাত না, ইসমে সিফাত। আল্লাহ তাআলা মিনার রহমানে নূর বলেন নাই, মিনাল করিমে নূর বলেন নাই। আল্লাহ বলেন মিনাল্লাহি, মিনাল্লাহি মানে মিন জাতিহি। তো জাতি পাকের নূর মানে কি? আল্লাহর সরাসরি নূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীরা ওলিরা যেভাবে যার যেই তককা তিনি লাভ করেছেন, সৃষ্টি জগতের মধ্যে সেটা আসছে। সমস্ত গুণাবলী, রহমান, রহিম। এখন এই দয়া মায়া ভালোবাসা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা রহমান ইল্লাল্লাহ, রহিম ইল্লাল্লাহ, নূর ইল্লাল্লাহ, আলেম ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আলেমই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো লা আলেমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আলেমই নেই, কোনো এলেমই নেই। তো এখন তাহলে আমরা কিভাবে এলেম জানি? আমরা কিভাবে এলেম জানি? আল্লাহ তো নিজেই স্বীকার করেছেন, উতুল ইলমা দারাজাত। তো এলেম এটা কিভাবে আসে, এটা কোথায় আসে, কার কাছে আসে? একজনের কাছে আসে। কার থেকে আসে? জাতে পাক থেকে আসে। এই জাতের নূর একজন লাভ করছেন, তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীরা লাভ করছেন। এভাবে সিদ্দিকরা লাভ করছেন, খোলাফায়ে রাশিদিন লাভ করছেন, আহলে বাইত রাদিয়াল্লাহু লাভ করছেন, সাহাবায়ে কেরামের মকবুল সাহাবায়ে কেরাম লাভ করছেন। ওনাদের থেকে দাফে আনামত আলাইহির ধারা, কোন মাস সাদিকিন, ওই নূর পেতে হলে ওখানে যাও। এমনকি এই নূর সব সৃষ্টির মধ্যে আছে, সব সৃষ্টির মধ্যে আছে, সব বস্তুর মধ্যে পর্যন্ত এই নূর আছে, বস্তুর মধ্যে পর্যন্ত আছে। রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রহমত সব বস্তুর মধ্যে, ইলম এবং রহমত প্রত্যেকটা রাহমাতুল লিল আলামিন। তো সব কিছুর মূল কেন্দ্র নূরের জাতীয় আসরে সারি, সব নূরের উৎস প্রিয়নবী, এই জন্য জাতীয় নূর বলা হয়। আবার আল্লাহ তাআলা প্রত্যক্ষ নূর প্রিয়নবী, প্রত্যক্ষ ইলম, হেদায়েত, রহমত, খায়রাত, বারাকাত, কুওয়াত, আজমত, হাসমত, সব কিছু প্রিয়নবীর কাছে আসে। জাতের সাথে, আল্লাহর হাবিবের সাথে কোনো হিজাব নাই, সরাসরি সম্পর্ক। জাতীয় নূর মানে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সম্পর্কটা সরাসরি। এটা অংশ বোঝায় না। আল্লাহর নূর বলতে কি বোঝায়, এটা আমাদের চিন্তা কল্পনা ধ্যানে জ্ঞানে যেটা আছে, এটা আল্লাহর নূর নয়। আল্লাহ কি, আল্লাহর নূর কি, এটা মানব জ্ঞানের চিন্তা কল্পনার অতীত, এটা কেউ জানে না। এটা পরিপূর্ণরূপে একজনই জানে, তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অংশ নয়, কে করার মত নয়, এখানে মত একবারে সুযোগই নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছুর মত নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কিছুর মত নাই। কোন নবী রাসূলও নিজেকে নবীর মত কোনোদিন বলবেন না, বলতে পারেন না, বলার কোনো প্রশ্নই আসে না। সেজন্য জাতীয় নূর আল্লাহ বলছেন যে আমাদেরকে ঈমান রাখতে হবে। আমরা এটা বুঝবো না, বোঝার দরকার নেই। ঈমান বুঝতে হয় না, ঈমান ইউমিনাল লেভেল গাইড। আমার এলেমে আসলে হবে তা না। আপনার এলেম, আমার এলেম, উনার এলেম, এক একজনের এক এক রকমের আসতে হবে। মানুষের এলেমের একটা সীমা আছে। তো আমার সীমাবদ্ধ এলেম দিয়ে আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব না। আমাকে ঈমান রাখতে হবে, ইউমিনাল লেভেল গাইড। এখন হাজার নাজার কিভাবে হয়, আমি বুঝলেও ঈমান রাখতে হবে, না বুঝলেও ঈমান রাখতে হবে। মানে হায়াতুন নবী কিভাবে হয়, আমি বুঝলো ঈমান, না বুঝলো ঈমান। আল্লাহ বলছেন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাফসিরু, কিন্তু আমি দেখতেছি যে ইনি টুকরো টুকরো হয়ে গেছেন, ইনি শহীদ হয়ে গেছেন, ইনি কবরে যাচ্ছেন, আমি ওনাকে দাফন করতেছি। আল্লাহ বলতেছেন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাফসিরু ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন আমওয়াত বলিও না, আমি দেখতেছি যে জাহেরি ভাবে আমওয়াত। আল্লাহ বলতেছেন আমওয়াত বলিও না, বাল আহিয়া। তো আল্লাহটাই হাকিকতেই সত্য। আমি যেটা দেখছি যে জাহের দৃষ্টি, আমার সীমাবদ্ধ দৃষ্টি, এর মধ্যে আল্লাহ যেটা করছেন ওটা হাকিকতের দৃষ্টি, ওটাই রাইট, ওটাই ঈমান। এই জন্য আমাদের এলেমে আসুক না আসুক, আল্লাহ বলছেন মিনাল্লাহি নূর, অতএব মিনাল্লাহি নূর, মিন জাতিহি নূর। এবং আরো অনেক আয়াত শরীফ যে জাত পাকের নূর। আর নবীরা কি,
অন্য নবীরা সিফাতে নূর, আল্লাহ সিফাত মোবারক থেকে সাথে ওনাদের সম্পর্ক হয়। আর ওলিরা কি, ওলিদের সম্পর্ক হয় আল্লাহর ইসি মোবারকের সাথে। ইসিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলিরা মানুষ সর্বোচ্চ আল্লাহ তাআলার নৈকট্যে আল্লাহর ইসিম পর্যন্ত যেতে পারে, ইসিমের নূর তাজাল্লি লাভ করে। সব ওলিরা না, ইসিমের বহু জিলাল আছে, ইসিমের অনেক স্তর আছে। ইসিমের জিলাল, জিলালের জিলাল, জিলালের জিলাল আমাদের কিতাবগুলোর মধ্যে আছে 70,000 তবকা আছে। ওখানে যুক্ত হতে পারলেও বেলায়েতের জগতে চলে যায়। আর ইসিমের মধ্যে হচ্ছে সিফাত, সিফাতে যুক্ত হন শুধু নবীরা। আর প্রিয় বিকাশ কোথায় যুক্ত? একেবারে সরাসরি জাতে এলাহির জাতে এলাহির সাথে সরাসরি নূর প্রাপ্ত, নূরে যুক্ত। এটাই জাতি নূর বলতে ব্যাখ্যা করা হয়, অংশ নয়, ওইগুলো নয়। জাতি নূর বলতে এই আলোর মতো কিছু না, কোনো অংশ নাই, সরাসরি যুক্ত। জাতি নূর অস্বীকার করলে রাসূলুল্লাহ অস্বীকার হবে। নূর আল্লাহ মানে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মানে নূর আল্লাহ। রাসূলুল্লাহর একটা দিক নূর আল্লাহ, রাসূলুল্লাহ জাতের রাসূল, তো জাতের রাসূল মানে জাতের নূর। তো এইভাবে তো যাক, এখন এটা ওনারা বুঝুক না বুঝলে নাই, সে নিয়ে আমরা আমাদের আলোচনা তুলে ধরবো, ওনারা আমাদেরটা তুলে ধরবেন, কোনো অসুবিধা নেই। সুন্নি আন্দোলন নিয়ে একমত না হলেও সমস্যা নাই, অন্তত ইনসানিয়াত নিয়ে একমত হোক। যেখানে একজন অমুসলিম পর্যন্ত বলতেছে মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই, জুলুম ও বিচার থেকে মুক্ত চাই, মানে মানবতার বিরোধী শক্তিকে ভোট দিব না, এতটুকু তো ওনারা আসতে পারবে না। এতটুকু অন্তত হোক, ইনসানিয়াত নিয়ে আমরা আলোচনা করি, কথাবার্তা বলি। এবং আরো অনেক বিষয় আছে সুন্নি আন্দোলনের বিষয়, শুধু আমি একবার কথা বলতেছি না। এটা 1600 কাদের ইনারাও এখন বলতেছে সিদ্দিক আকবরের জন্য তো একমাত্র খলিফা, আমরা বলতেছি এটা বাতিল কথা। একমাত্র নয়, খোলাফা রাশিদিন সবাইকে স্বীকার করতে হবে। ওনারা বলতেছেন মুলুকিয়ত হক, মুলুকিয়ত হক বললে সবাই খুশি হয়ে যায়, সৌদি সরকার খুশি হয়ে যায়। আমরা সৌদি সরকারকে খুশি করতে পারবো না। মুলুকিয়ত হক বললে তো মনে হয় কাবাল অস্বীকার খোলাফায়ে রাশিদিনকে হত্যা করার বৈধতা হয়। আল্লাহকে অস্বীকার, লা ইলাহা মানে লা মালিকা ইল্লাল্লাহ, কোনো মালিক নাই আল্লাহ ছাড়া। ইমাম আকবরকে হত্যা করাটা জায়েজ। তখন ইমাম আকবর তিনি বাগী বলতেছে, মানে 1600 জামিয়া রিসার্চ সেন্টারের প্রধান, সে বলতেছে যে এজিদের ক্ষমতা বৈধ। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এজিদকে বৈধতা দেওয়ার মতো, মানে ফেরাউন নমরুদকে বৈধতা দেওয়া আর কম খারাপ। এজিদের কুফরি আবু জেহেলের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট, অনেক বেশি নিকৃষ্ট। এজিদ যা করছে এটা আবু জেহেল করে নাই, এত কথা কে করতে পারে? জানেন না? আর যদি বলা হয় তিন খলিফার হত্যাকাণ্ডে যে রহস্যটা কি, অর্থাৎ এটার সাথে কারা সম্পৃক্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিচার কেন হলো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিচার কেন হলো না, এটা কিন্তু এখনো পর্যন্ত এই তারিখের কিতাবে পরিপূর্ণভাবে হল করা হয়নি। না, আছে ইবনে খলদুলের মধ্যে আছে, সব জায়গায় আছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, ওর নাম হলো ইবনে মলজম, তাকেও তার বিচার করা হয়েছে। তারপরে যে নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে একটা গ্রুপ, তাদেরকে ধরার প্রক্রিয়া চলতেছিল। আপনি হঠাৎ করে আমাকে আপনারা ধরে এই জন্যটা বিচার দিতে পারবেন না, বিচারে তো প্রমাণ লাগবে এবং তাদেরকে সবল করতে হবে। এখন বিচারটা খোলাফা রাশিদিন করবেনই, আসামি তো ধরতে হবে। আসামি তো আর হত্যা করে দাঁড়িয়ে বসে নাই, আসামি তো পালিয়ে গেছে, আসামিকে তো ধরতে হবে। এখন কথা হচ্ছে যে বিচারের নামে অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করা, মানে সেটা তো খোলাফা রাশিদিন কেউ বলতে হবে না। মাওলানা আলা রাদিয়াল্লাহু তাআলাকে আরেকজন আসি দাবি জানাইতে হবে না। উনি ওনার মত করে, ওনার পদ্ধতি মত করে উনি করবেন। ওনার দায়িত্ব উনি করবেন, সেটা আরেকজনকে বলতে হবে। ওনার চেয়ে আপন উসমান রাদিয়াল্লাহু আর কেউ নাই, এবং ওনার চেয়ে দায়িত্বশীল কেউ নাই, এবং ওনারা ব্যক্তি নন, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পরিচালিত। ওনারা যা করছেন সেটা প্রেরণের নির্দেশে করছেন, আল্লাহর নির্দেশে করছেন। ওনাদের প্রতিটি পদক্ষেপ সেটা মানে বহু করা নিয়ন্ত্রিত, তথা তাওহীদের সালাতের নিয়ন্ত্রিত। এবং এই মাওলানা আলা রাদিয়াল্লাহু তাআলাকে যে খুন করছে সে তো খারজি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করছে সে নাম আবুল ইহুদি, সে তো ইহুদি, সে তো অমুসলিম। আর মাওলানা আলা রাদিয়াল্লাহু তাআলা যে করছে সে ইবনে মলজম। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করছে সেটা একটা গ্যাং, সেটা আরবের লোক না, বাইরে থেকে এরা আসছে। তবে তো এভাবে সেটা তো অবশ্যই বিচার চলবে, প্রক্রিয়া চলবে, সেটা করার ব্যবস্থা দিতে হবে। কিন্তু সেই চান্সের সুযোগ নিয়ে খোলাফা রাশিদিনের বিরোধিতা করা, খেলাফত উৎখাত করা, খলিফার বিরুদ্ধে যুদ্ধ করা, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা খেলাফত উৎখাত করা। বিচারের দাবিটাও এক জিনিস,
তো মৌলাই আল্লাহ কি বলছেন যে আমি বিচার করবো না, বিচার করা যাবে না, ওরা খুব ভালো লোক, ওরা পুণ্য লোক, হত্যা করে খুব ভালো কাজ করছে, বিচার হবে না, এই কথাটা কি কোনোদিন বলেছেন? না, বিচারের তো সময় লাগবে, বিচারের জন্য তো আসামি ধরতে হবে, সাক্ষী সাবুত জোগাড় করতে হবে, স্থিতিশীলতা লাগবে, মানে সেটা তো একটা প্রক্রিয়া আছে। আজকে চাইলে কালকে বিচার করা হয়েছে, আসামি নাই, একদম আসামিও ধরা পড়ে নাই, একটা অরাজকতা চলতেছে। এখন মূল অরাজকতা হচ্ছে ওরা যারা হত্যা করছে, ওরাই বিচার চাইছে। আমরা দেখতে পাই ওরাই আবার মানে বিচারের আগে আসে, বিচারের ভাগে মানে ইয়ে করা এভাবে মানে হাসান আব্দুল্লাহ তালুকে কে বেশ দিয়ে হত্যা করছে, তখন যারা ক্ষমতায় ছিল খোদার কসম ওরাই করছে। এটা 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 বোঝা যায়। সেজন্য হাসান আব্দুল্লাহ তালুকে হত্যা করা, এরপর এজিদের হাতে ক্ষমতা দেওয়া, কারবালার এই ঘটনা ঘটানো, এটা তো কারবালার ঘটনায় আসলে মানে ইসলামকে জবাই করে দেওয়া হয়েছে, ইসলামকে উত্থান করে দেওয়া হয়েছে, মূলকতকে যেন চিরস্থায়ী রূপ দিতে পারে, ওরা এটাই করছে। এই গোষ্ঠীটাই আসলে খোলাফা রাশিদিনের সবাইকে হত্যা করছে বা করাইছে। তো এইভাবে খোলাফা রাশিদিন তো ইমানের অংশ, ওনাদেরকে মানা আলাইকু বিসুন্নাতি ওয়া সুন্নাতি খোলাফা রাশিদিন। খোলাফা রাশিদিনের একটা দায়িত্ব বা ইতাআত, এটা তো আল্লাহর হুকুম। উলুল আমরি মিনকুমের মধ্যে সর্বপ্রথম ইনারা আসে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। এই মিনকুমের মধ্যে সর্বপ্রথমেই এই ইনারা আসে, এবং আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খোলাফা রাশিদিন। এভাবে খোলাফা রাশিদিনের 4-6 জন সবাইকেই ঈমান রাখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জিন্নাত রাদিয়াল্লাহু তাআলা, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা, এনাদের সবার প্রতি ঈমান রাখতে হবে। এটা তো কোরআন হাদিসে নির্ধারিত, ইনারা যা করেন তাই রাইট, এবং ইনাদের খেলাফ যাওয়া তাহিদের সালাতের খেলাফ যাওয়া, ইনারা কলেমার কাঠামো, দিনের কাঠামো, এটা ইনারা তো মানে ইনাদেরকে বাদ দিয়ে ঈমান দিন হয় না, তাহিদের সালাতের কোনো সম্বন্ধই হতে পারে না। যেন একজনকে স্বীকার করবে, 3 জনকে করবে না, 2 জনকে করবে, তার 2 জনকে করবে না। রাফিজিরা একজনকে করে, 3 জনকে করে না, খারিজিরা 2 জনকে করে, আর 2 জনকে করে না, শিয়ারা একজনকে করে, আরেকজনকে করে না। আসলে করে মানে করে না, একজনের নামে ধোকা দেয়, একজনকে ব্যবহার করে অন্যদেরকে ঘায়েল করার একটা চক্রান্ত করে পুরো জিনিসটা। এই জন্য শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে এটা ঠিক নয়, উনার নাম মোবারকে ধোকা দেয়। শিয়ারা আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার শত্রু, শিয়াবাদ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার নামে একটা ধোকা। ওনাদের মিশন খেলাফত, ওরা মুলকিয়ত কায়েম করে। ওনাদের একজনকে অমান্য করা, আসলে সবাইকে অমান্য করা, একজন নবীকে অস্বীকার করা, সবাইকে অস্বীকার করা। খোলাফা রাশিদিনের একজনকে অস্বীকার, সবাইকে অস্বীকার, পুরো ইসলাম অস্বীকার হয়ে যায়। এইভাবে মানে এটা পরীক্ষা এখন যেটা চলতেছে, ব্যক্তিগতভাবে অনেকে ভালো আছেন, এটা আহলে সুন্নাত জামাত না, এটা আহলে কুফর ওয়াল জামাত, এটা আহলে শয়তান ওয়াল জামাত, আহলে মুলকিয়ত ওয়াল জামাত, এটা মানে আহলে ইয়াজিদ ওয়াল জামাত। এগুলাকে আমরা আহলে সুন্নাত জামাত মনে করলে আমাদের ঈমান থাকবে না। আহলে সুন্নাত জামাত হতে হলে তাওহীদের বিশ্বাস ঠিক থাকতে হবে, তাওহীদের আকীদা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, আম্বিয়া আলাইহিস সালামের আকীদা, ইসলামের আকীদা, ইসলাম পূর্ণাঙ্গভাবে স্বীকার করতে হবে। ইসলামকে তো রাজনৈতিক বলে সে আহলে সুন্নাত জামাত না, আহলে কুফর ওয়াল জামাত। এবং খেলাফতকে স্বীকার করতে হবে, মুলকিয়তকে বিপক্ষে যেতে হবে, আহলে বাইত খোলাফা রাশিদিনের সাহাবা কেরামের জামাত আজমার উপর থাকতে হবে, মাযহাব মানতে হবে, তরিকত মানতে হবে, এভাবে ইনসানিয়াত মানতে হবে। ইনসানিয়াত কলেমা দ্বীনের অবিচ্ছেদ্য অংশ, কারণ আল্লাহ নিজেকে রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ঘোষণা করেছেন, আল্লাহ নিজেকে রাব্বিল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে ওদেরকে রক্ষা করা, জুলুম থেকে জীবন রক্ষা করা, কুফর থেকে ঈমান রক্ষা করা, এবং ইনসানিয়াতের রাষ্ট্রবিশ্ব প্রতিষ্ঠা করা। উখরিজাত লিন-নাস মানে ইনসানিয়াত ভিত্তিক রাষ্ট্রবিশ্ব, ইনসানিয়াত ভিত্তিক রাষ্ট্রবিশ্ব না হলে ইনসানিয়াতকে রক্ষা করা যাবে না, ডাকাতের দখলে চলে যাবে। এভাবে মানে সব সাইড বিশ্বাস করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, আর তবে আকীদা ঠিক রাখতে হবে। তবে আকীদা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা আলোচনা সব জায়গায় সারা বিশ্বব্যাপী করবো। কেউ আজকে বুঝবেন, কেউ কালকে বুঝবেন, বুঝলে বুঝলো, না বুঝলে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমরা যার কাছে যদ্দূর ভালো পাবো তদ্দূরের জন্য ধন্যবাদ দিব, যদ্দূর ব্যক্তিগতভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ওনারাও আলোচনা আমাদের সাথে করুক, কোনো সমস্যা নেই। কিন্তু ইনসানিয়াতের ব্যাপারে তো আমরা দ্বিমত হওয়ার কিছু নেই। ইনসানিয়াতের বিকল্পটা কি? ইনসানিয়াতের বিকল্পটা কুফরিয়াত, হায়াওয়ানিয়াত, খুন, জুলুম, অবিচার, শোষণ, পরাধীনতার রুদ্ধতা। বিয়ের যেমন বিকল্প একটাই আছে, বেবিচার। সন্তান উৎপাদনের দুনিয়াতে 2টা পথ আছে, একটা বৈধ বিয়ে আর হচ্ছে যে বেবিচার করা। তো ইনসানিয়াতের বিকল্প হচ্ছে এই মুলকিয়ত, বেবিচার। ইনসানিয়াত বিয়ের বেবিচার যেরকম মানে বিপরীত বিষয়, ইনসানিয়াত যদি কবুল না করে তাকে বেবিচারই করতে হবে, মুলকিয়তের সাপোর্ট করতে হবে। আর দুনিয়াতে বিকল্প মধ্যবর্তী কোনো রাস্তা নাই।
ঠিক আয় উপার্জনেরও দুইটা পথ আছে, হয় আমি হালালভাবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবো অথবা আমি চিন্তাই করবো, চুরি করবো। আয় উপার্জনের দুইটা পদ্ধতি আছে, আর কোনো পদ্ধতি নাই। ঠিক রাজনৈতিক ময়দানে দুইটা পদ্ধতি, ইনসানিয়াত আর হাইওয়ানিয়াত, খেলাফত আর মুলুকিয়াত। ইনসানিয়াত না হলে গাড়ি ইনসানিয়াত, কুফরিয়াত হাইওয়ানিয়াত, আর কোনো পদ্ধতি নেই। তো ইনসানিয়াত সাপোর্ট না করলে হাইওয়ানিয়াতের সাপোর্টে চলে যাবে। হাইওয়ানিয়াত বলতে তিন বাতারের মুলুকিয়াত বোঝাবে। ইনসানিয়াত সাপোর্ট না করলে বাতার থাকা রাজত্ব মানতে হবে, অথবা বস্তু বাতার রাজত্ব মানতে হবে, অথবা দিনে বাতার হুকুমত মানতে হবে। সারা দুনিয়ার নজর হবে, সারা দুনিয়ার ইসরায়েল হবে, সারা দুনিয়ার রামরাজ্য হবে, সারা দুনিয়ার প্রান্তর হায়াত তলে যাবে। অন্তত ইনসানিয়াত নিয়ে আমরা একমত হই। বাকিগুলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে ওনারা আমাদেরকে বুঝায়, আমরা ওনাদেরকে বুঝাবো। আমরা সম্পর্কটা চাই, ওনার সুসম্পর্কের মাধ্যমে, এলেম তলিবের মাধ্যমে, আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই। ওনারাও আলোচনা করুক, আমরা আলোচনা করি, একাডেমিক আলোচনা দলিল, নাসরি বললাম ফতোয়া নয়, দলিল। কিন্তু ইনসানিয়াতটা এমন একটা জিনিস যেটা তো এক সেকেন্ডে আমরা একমত হতে পারি, যেখানে একজন অমুসলিম হিন্দু পর্যন্ত একমত হচ্ছে, তাও কি শিক্ষিত লন্ডনের মতো একটা জায়গায় ইউনিভার্সিটির প্রফেসর। ইনসানিয়াত বলবে রাষ্ট্রসভায়, এখন ইনসানিয়াতের বিরুদ্ধে গেলে কি বলা যায়? না, সবার নয়, সবাই খাবে না, সবাই অক্সিজেন নিবে না, সবাই বাঁচবে না, মানে সবার চাকরি হবে না, আমার আমার আর আমার দলের আর কারণ নেই। আপনি ওই মামলায় আলা বলেন যে এটা হাদিস শরীফে ঘোষণা করা হয়েছে, আমি যার মাওলা আলী তার মাওলা, সবার মাওলা হয়ে গেল মাওলায় আলা। আল্লাহ বললে যে নবী রাসূল বুঝায় সেটা না, রাসূল আল্লাহ মাওলা সেটা আল্লাহ আরেক অর্থে। আল্লাহ মূলত ইলাহ মাবুদ মালিক। মাওলা বললে মাওলা আপনাকে আমি বলতে পারবো, আমাকে আপনি বলতে পারবেন, কিন্তু ইলাহ মাবুদ আপনাকে বলতে পারবো না, আপনাকে বলতে পারবো না। সিফাতে হাকিকি, জাতে হাকিকি আর জিনিস, আর হচ্ছে যে কতগুলা সিফাত। এভাবে মানে আল্লাহ সাল্লাল্লাহু ঘোষণা করলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা রাদিয়াল্লাহু তাআলা। এভাবে বড় পীর মানে গাউস পাকের নিজের পীর থেকে তিনি বড় না, বড় পীর মানে উনার পরে সবার ঊর্ধ্বে গাউসুল আজম বলি। তো এটা আসলে মাওলায়ে আলম মানে মাওলা তো আনতা মাওলানা ফাসুনাল্লাহ কামিল কাফির, আল্লাহ মাওলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাওলা। তবে এগুলা সিফাত করে, এটা আমি তো মাওলানা পরিমধ্যে আসছেন, তো এই নয় যে আমি উনারে মাহবুব দাকি ফেললাম না। আল্লাহর নামও মুমিন, আমার নামও মুমিন, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার। আবার মুমিন আমাদেরকে বলা হয়েছে, আল্লাহকে মুমিন বললে সেটা এক অর্থ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন বললে এক অর্থ, নবীদেরকে যখন মুমিন বা মুসলিম বলে সেটা এক অর্থ, আর আমরা মুমিন বান্দা মুমিন আরেক অর্থ। ওইটা ঈমান দেয় নেওয়া, আর ঈমান এটা ঈমান লেয় নেওয়া, এটা বেশ কম আছে। এভাবে মানে আল্লাহকে যখন মাওলা বলা হয়, সেটা আল্লাহর ইলাহিয়াত মাবুদিয়ত রব্বত অর্থ, শানে রাসালাতে মাওলা আসলে আরেক অর্থ, আমি রাদিয়াল্লাহু বললে সেটা আরেক অর্থ, আপনাকে আমাকে বললে সেটা আরেক অর্থ। ওনাকে বলতে মাওলানা সলিমউদ্দিন সাহেব আসছেন, অসুবিধা কি হয়েছে? এখানে কি আমি কাফের মুশরিক হয়ে গেলাম? মাওলা নাকি? মাওলা না, সবার মাওলা, নাটা তো এখানে জমা। নবীজি হাজরাতে কি রূহানিভাবে রাজস্থান, এটা আসলে এই ধরনের অ্যাঙ্গেলে আসবে না। এখন আল্লাহ হাজার নাদের কিভাবে, এখন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত জামান হালের ঊর্ধ্বে, এটা মানে এখন আমরা এই রুমে আপনি হাজার না গায়ে দেখেন, আমরা হাজার না সবাই, আমরা এখন হাজার। কতটুকুর জন্য হাজার? আমরা এখানে যার যতটুকু দেখতেছি অতটুকুর জন্য না হাজার, এই জায়গাটাতে আমরা এখন হাজার। তো প্রত্যেক সৃষ্টি আসলে যতটুকু সে দেখে অতটুকুর জন্য সে নাজের, যে জায়গায় আছে সেই জায়গার জন্য হাজির। এখন আল্লাহ তাআলার হাজির কিভাবে, সেটা মানুষের জ্ঞানের অতীত। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ইন্নাল্লাহা মা'ানা। তো আল্লাহর মাইয়তটা কিভাবে, সেটা মানে আসলে মানুষের জ্ঞানের অতীত। সেটা এখানে আল্লাহ নাই এটা বলা যাবে না, আল্লাহ আছেন একেবারে মানে জাতিভাবে এটা বলা যাবে না। আল্লাহ সব সৃষ্টির ঊর্ধ্বে, বস্তুর ঊর্ধ্বে, লা মকান, আল্লাহ জমান মকানের ঊর্ধ্বে। আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহকে তো স্থান ভিত্তিক আশাজিম ভিত্তিক বলা যাবে না। একটা ভিত্তিক বলা যায়, আল্লাহ আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেটা আরেক বিষয়। কিন্তু এজন্য এটা জিসমানিয়া বলা যাবে না, রুহানিয়া বলা যাবে না, জিসমানি নয়া বলা যাবে না, রুহানি নয়া বলা যাবে না, কারণ আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য কোনো দূরত্ব নাই। কোনো আমরা আমাদের জন্য একটা এলাকা 10 মাইল দূরে, 20 মাইল দূরে, আমি এখানে আছি ওখানে নাই, এখানে থাকলে ওখানে নাই, ওখানে থাকলে এখানে নাই। আমাদের দৃষ্টির সীমা আছে, ক্ষমতার সীমা আছে, আমাদের পরিধির সীমা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু সীমা নাই। গাছবাগ বলতেছেন যে সারা দুনিয়াটা আমার হাতে একটা সরিষা বাড়াবো,
তো ওনার হাতের তালুটাও ঘুরতেছে না দুনিয়া দিয়ে। তো মানে আসলে ওইটাও ওইরকম, ওই যে ফাইন না হুই আনজুরুবি নুরিল্লাহ, যে আমি তোমার হাত হয়ে যায়, পা হয়ে যায়, মাথা না ইজিমের নূর পেলে অলিরাই মাকামে চলে যায়। নবীরা সিফাতের সাথে যুক্ত হয়ে আরো অন্য জায়গায় চলে যায়। মেরাজ শরীফে নবীরা বাইতুল মুকাদ্দাসে আছে, কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আমার আগেই প্রথম আসলে এক নবী, দ্বিতীয় আসলে এক নবী, চতুর্থ একটা, পঞ্চম একটা, ওনারা আবার যার যার ওখানে চলে গেছেন রিসিভ করার জন্য। তো আসলে এই মানে নবীরাও হাজার নাজের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজের, এটা ঈমান রাখতে হবে। কিভাবে সেটা আসলে কোনো নির্দিষ্টভাবে মানে মানে নির্দিষ্টভাবে যে অবস্থায় আছে, হ্যাঁ, এটা আমাদের জ্ঞানের অতীত, জিসমানীয় রুহানীয়, মানে আপনি আমি যতটুকু নিকটে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও নিকটে। আর নবী ও আওলা বিল মুমিনিনা, তো এই যে আল্লাহ বলতেছেন যে একেবারে নিকটে, তো এটা আসলে মানে এরকম এরকম হাজার নাজের এটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামু। এখন মেরাজের ঘটনা, হ্যাঁ এখানে যাবো, এখানে হয় না, সেটা আল্লাহ নবীর ইচ্ছা, মানে এগুলো তো আমাদের জ্ঞানের অতীত কিছুই। হাজার নাজার বললে আমার বলা যায় শিরক হয়েছে। আরে এটা মাসে মশলা হাজার নাজার, যদ্দূর হে দেখে ওদের জন্য সে নাজার, যদ্দূর আছে ওদের জন্য হে হাজার আছে, গায়িত্ব নেই। আর আল্লাহ হাবিবেরটা তো এটা আমার কল্পনার বাইরে না চিন্তা আল্লাহ করা হাবিবের কল্পনার বাইরে, মখলুকের কিছুই না, রহমাতুল লিল আলামিন, সব জায়গার জন্য রহমত, রহমত সবকিছুর মধ্যে আছে। রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাত ওয়া ইলমা, বলতে সব বস্তুর মধ্যে আমার রহমত, আমার ইলম আছে। কিভাবে থাকে? জাতিভাবে থাকে না, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এবং রহমতের মধ্যে দিয়ে। আল্লাহ তাআলা বস্তুর মধ্যে জাতিভাবে নাই, কিভাবে আছেন সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাত ওয়া ইলমা, সব বস্তুর মধ্যে রহমত এবং ইলম আছে। এই রহমত ইলম কিভাবে থাকে? এটা আসলাতের মধ্যে থাকে। কিভাবে থাকে সেটার বহু স্তর আছে। বস্তুর সাথে আল্লাহ জাতের সম্পর্ক হবে না, জাতের সম্পর্ক শুধু ওয়াইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রাব্বিকা ওয়াইয়াবাকা, এই শুধু এই যুল জালালি, এই বাকি থাকবে এই জাতে ইলাহি রাব্বিকা। এই কা মানে আপনি আর আমি, আপনার রব আর আমি, মানে আপনি আর আমি। রাব্বিকা এখানে দুইজন আছে, তাওহীদ আর সালাত আছে। ওয়াইয়াবাকা ওয়াজহু রাব্বিকা, এখানে আল্লাহ তাআলা শুধু নিজের কথা বলেন না, রাব্বিকা এখানে আপনার রব বাকি থাকবে, আপনাকে নিয়ে। আপনার রব বলা মানে আপনি আর আমি। এই জন্য মানে আসলে ব্যাপারগুলো আসলে রুহানি জিসমানি ভাবে আলাদা করা যায় না। বিষয়গুলো আসলে প্রেম নিয়ে বুঝতে হবে, প্রত্যেকটা প্রাণ নিয়ে বুঝতে হবে এবং মারফতের একটা স্তরে যেতে হবে। এটা আসলে তাসাউফ, আসলে মারফত ছাড়া আসলে ওটা উপলব্ধি করা অসম্ভব। এগুলো আসলে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, এগুলো শাব্দিক ব্যাখ্যার ঊর্ধ্বে। মানে বিষয় তো ইমানের একটা গায়েবের বিষয়, এটা প্র্যাকটিক্যাল হাকিকতের জগতে যারা গেছেন তারাই সেটা, যে তিনি যত গেছেন তিনি তত উপলব্ধি করতে পারেন। আর যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, এটা কি দুনিয়ার জগতে হায়াতুন নবী নাকি বারজাখের জগতে হায়াতুন নবী? সব জগতে আল্লাহী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দুনিয়াতে আসার আগেও এখনো পরেও। রাসূল হায়াতুন নবী এটা একটা দুর্বল শব্দ। আসলে নবী জীবিত থাকেন না, জীবন দান করেন, জীবনের উৎস। এই হায়াতুল উৎস নবী ছাড়া সবকিছু জীবিত থাকে। নবী হায়াতুল উৎস। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে হাইয়ু, এই হাইয়ু ইসম, হাইয়ু সিফাত, এটা জাতে পাকের একটা আটটা সিফাতে হাকিকি বলা হয়। হাইয়ু এই হায়াতের মানে সরাসরি তাজাল্লি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে হায়াত পেয়ে মখলুক জীবিত থাকে, এই সৃষ্টি জীবিত থাকে। এই জন্য মানে রুহুল আরওয়াহ, প্রাণ, আমরা যে রুহ দিয়ে জীবিত আছি, এই রুহের রুহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো রুহুল আরওয়াহ। রুহের জমা তো আরওয়াহ, সব রুহের রুহ প্রিয় নবী। নূরুল আনওয়ার, সকল নূরের মূল নূর প্রিয় নবী। এভাবে সালাসালার হাকিকত অনেক ঊর্ধ্বে। এটা আমরা হায়াতুন যে শব্দটা বলি, এগুলো খুব দুর্বল শব্দ। এটা প্রণবের নূর পেলেই সব জীবিত হয়। প্রণবী জীবনের জীবন, মানে জীবন জীবিত থাকে প্রণবের ছিলেন। সামার বছর উয়ুন দেমাগ মেজাজ আকল কোষ ফহম ফুয়াদ, যা কিছু আমাদের অস্তিত্ব আছে, যেটা দিয়ে আমরা জীবিত আছে দাবি করি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি বা অনুভব উপলব্ধি, এটা রুহের মাধ্যমে জীবিত থাকে। আর রুহটা জীবিত থাকে প্রণবের ছিলেন, এই প্রণবের নূরে, প্রণবের হুকুমে, প্রণবের রহমতে জীবিত থাকে। জন্য প্রণবিত রুহুল আরওয়াহ।
এই জন্য প্রেরণা সৃষ্টির হওয়ার আগে কোনো কিছু রূপ লাভ করে নাই, কোনো কিছু রূপ লাভ করে নাই, রূপগুলা হওয়া এটা স্থান কাল জমান মকানের উদ্যোগ। প্রেরণের জন্য বরজাখ নেই, দুনিয়াও নেই, আখাত নেই। প্রেরণবী আউ্বাল আখের জাহের বাতেন, জমান মকান হালের উদ্যোগ। সিফাতি পরিবর্তন হয়, জাতি কোনো পরিবর্তন হয় না। আমি কি এই বিষয়টা প্রাসঙ্গিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে যান তো সব বন্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। এই পানি আবার চালু হয়েছে। চালু হয়েছে, রু চলে গেছে তো সব স্টপ হয়ে গেছে, আবার রু আসছে সব প্রাণ ফিরে যাচ্ছে। গুগল বাইরের মধ্যে আসছে। এটা যাইব কোথায়? এটা বাদ দিই, তাহলে এখানে বাদ করে গেল না? মানে গতি স্তব্ধ হয়ে গেছে। গতি উনি চলে গেছেন, বুঝা গেলে এটা স্তব্ধ হয়ে গেল, তাহলে এখানে উনি নাই, এরকম কি হয়? ঠিক হবে না। নাই মানে রহমত জারি আছে, কিন্তু ওই মানে মানে সৃষ্টি জগতের উঠে চলে যাওয়াতে সৃষ্টি জগৎ সেই মুহূর্তে গতিহীন হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। মতলব থেকে আলাদা। হ্যাঁ, কিন্তু রহমত জারি আছে, এই জন্য আমরা ধ্বংস হয়ে যাই। মানে আকাশ বাতাস শাশুড়ি বা গ্রহ নক্ষত্র অ্যাবলিশ হয় নাই, কারণ ওই রহমতটা জারি আছে, কিন্তু ওই জাতি মোবারকটা তখন সরাসরি আল্লাহ তাআলার সাথে রহমত জারি আছে, কিন্তু গতি স্তব্ধ হয়ে গেছে। ওই রহমত ওটার সাথে যুক্ত নাই, সরাসরি যুক্ত নাই, যুক্ত না থাকলে স্টপ। আমার মানুষের হ্যাঁ, খালেকের সাথে মিলতে যায় মতলব থেকে পৃথক। পৃথক না, রহমত জারি আছে, কিন্তু জাহিরিভাবে পৃথক। আল্লাহ হযরতের কথা, হুম, ওই जो না था कुछ भी না। ইয়েস, রাইট। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, সুবহানাল্লাহ। এটাই রাইট, এটাই রাইট। তো বিভিন্ন দরবার, বিভিন্ন পীর মাসায় আপনাকে শিয়া মতবাদ প্রচারক বলে কেন? মনে করেন সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত, ওনাদেরকে বলবেন যে একটা প্রমাণ দিয়ে। আমি আপনারা বললাম যে আপনি ওহাবি, তো আপনি বুঝে বলেন যে আমি ওহাবির বিরুদ্ধে যুদ্ধ করে আমার মধ্যে কোনো ওহাবি আকীদা নাই, আপনি আমাকে প্রমাণ দেন কেন ওহাবি। আমি প্রমাণ দিতে না পারলে আমি মৃত্যু। যদি কেউ এটা বলে থাকি, উনি কাজ্জাব, উনি মিথ্যা কথা বলছেন, উনার উপর লানত হবে আল্লাহ, কারণ আল্লাহ নিজে বলেছেন আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন। উনি শিয়া, আমি খোদার কসম শিয়া না, আমি শিয়াবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমি শিয়াবাদকে কুকুর জানি। এবং 1992 আগে বাংলাদেশে আমি 1979 সালে সর্বপ্রথম 11 ফেব্রুয়ারি শিয়াবাদের বিরুদ্ধে মিছিল করি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার বিবৃতি। পৃথিবীর বিরুদ্ধে যদি শিয়াবাদের বিরুদ্ধে এই পদ্ধতিকে কথা বলে দেখে চাই এরা বলতেছে শিয়া, এটা হলো যে কি, এটা ওদের পুরো অভ্যাস। কেউ আহলে বাইতের রাদিয়াল্লাহু ভালোবাসা দেখালে, ভালোবাসলে, খেলাফতের কথা বললে, ইসদের বিরুদ্ধে কথা বললে, কারবালার কথা বললে, এই শিয়াবাদে অপবাদ দিয়ে তাকে গর্বগাতে করা, সুন্নিদের থেকে বিচ্ছিন্ন করা, সুন্নিদেরকে তার থেকে বিচ্ছিন্ন করা, পুরো মতক্রম। এটা ইমাম আজম আফানি রাহমাতুল্লাহকে বলছে, ইমাম শাফি রাহমাতুল্লাহকে বলছে, ইমাম মালিক রাহমাতুল্লাহকে বলছে, হাম্বলি রাহমাতুল্লাহকে, এমনকি গাছপাকে একসময় বলছিল। যখন মিথ্যা অবস্থা, এই জন্য এগুলোকে বলবেন যে ঠিক আছে, একটা প্রমাণ দাও, একটা দলিল দাও। শিয়াবাদকে শিয়াবাদ কেন বলা হয়? ওরা খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা প্রথম বিজয়কে কাফের বলে, নাউযুবিল্লাহ। আর একজনের নামে ধোঁকা দিই, ওরা যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে সেটা না, ওনার নামে ধোঁকা দিচ্ছে। তো এভাবে আমরা মনে করি খোলাফা রাশিদিন 4 জন 5 জন 6 জনকে মানাই না, ঠিক 6 জন মানে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জিন্নাত রাদিয়াল্লাহু তাআলা, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো সবাই তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার প্রতি তো ঈমান রাখতে হবে, সাহাবায়ে কেরামের জামাতের প্রতি ঈমান রাখতে হবে, খেলাফতের পক্ষে থাকতে হবে, মুলকিয়তের বিপক্ষে থাকতে হবে। কোন সাহাবী নামে অভিহিত কোনো ব্যক্তির মধ্যে যে কোনো সাহাবায়ে কেরামের জামাতের খেলাফ কোনো কিছু দেখা যায়, নীরব থাকতে হবে। আমরা তো কোনো ব্যক্তি নিয়ে কোনোদিন কথা বলি না। তো কেন বলে? এটা একটা মিথ্যাচার, এটা একটা কিস। বরং ওরা শিয়া, যারা বলতেছে ওদের দলের মধ্যে শিয়া আছে, ওদের মধ্যে ওয়াহাবিয়ত আছে, ওদের মধ্যে বস্তুবাদ আছে, ওদের মধ্যে মুলকিয়ত আছে, ওদের মধ্যে দিনে বাতালা আছে। তো আমরা এখন এগুলো যখন ধরিয়ে দিচ্ছি, রিয়েলি আহলে সুন্নাত জামাতকে আমরা যখন তুলে ধরছি, ওদের আহলে সুন্নাত জামাতের নামে ভণ্ডামি, কামদামি, সন্দামি যখন আমরা মুখস্থ করে দিছি, এখন আমাদেরকে শিয়া বলে একটা মিথ্যাচার করতেছে। এখন আমরা চ্যালেঞ্জ করছি যে এটা প্রমাণ দাও, কোনো প্রমাণ নাই, ঠিক হয় শিয়া, এই অবস্থা। আজকের আলোচনায় তো হুজুরা মনে হয় বিরাট একটা অংশ শিয়াদের বিরুদ্ধে বলছে। এরপরে আমরা যারা এখানে আছি, তা আমরা তো এটার প্রতিবাদ করতে পারি না, আমরা তো ওনাদের সাথে মিলাতে পারবো। আমরা নিজেরা শুনছি, আমরা মজলিসে ছিলাম, উনি এই শিয়াদের বিরুদ্ধে বলছে, তারপরে ইরানের বিরুদ্ধে বলছে, তাহলে এটা তো অফেন্স, সর্বপাতলের শুধু শিয়ার কথা যেটা বলা হয়। 1979 সালে আমি সর্বপ্রথম ঢাকাতে শিয়াবাদের বিরুদ্ধে মিছিল করি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সারা পৃথিবী দিয়ে কেন করছিলাম, সেদিন তখন খোমেনির ক্ষমতায় আসছে, ইসলামিক রিপাবলিক অফ ইরান ঘোষণা করছে। আমরা বললাম এটা ইসলামিক রিপাবলিক নয়, ইসলামও নয়, রিপাবলিকও নয়,
এটা শিয়ামূলকীয়, এটাকে যেন স্বীকৃতি দেওয়া না হয়, বাংলাদেশ সরকার যেন ওকে স্বীকৃতি না দেয়। 40 বছর যুদ্ধ করতেছে। আমরা 40 বছর ধরে যুদ্ধ করতাম, শিয়াবাদ নিয়ে কথা বলতে না, তখন শুধু ওয়াহাবিয়ার শিবির নিয়ে কথা বলতো, ওয়াহাবিয়ার মধ্য দিয়ে নিয়ে কথা বলতো, সুন্নিরা শিয়াবাদ নিয়ে বলতো না। কিন্তু আমরা বুঝতেছিলাম যে শিয়াবাদ একটা মহামারী, একটা মানে ধ্বংসাত্মক আগায় আসতেছি। ইরানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাই গেছে, এটা রাষ্ট্র ক্ষমতার বলে সারা বিশ্বে ওরা ছড়াবে, তখন থেকে আমরা শিয়াবাদের বিরুদ্ধে কথা বলি। আমার নিজের লেখা মানে স্লোগান, ওহাবি শিয়া মতবাদ ইমান ধ্বংসের ঘৃণ্য খাত। 40 বছর আগে আগে থেকে 40 বছর আগে, 40 বছর 1979 সালে।